তাহলে আমরা শুরু করছি। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতম গময় আবির্ভাবির্ময়েধি রুদ্রজাতে দক্ষিণম মুখম তেনমম পাহি নিত্যম। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম পরতত্ত্বে স্বদালিনো রামকৃষ্ণ সমজ্ঞয় ধর্ম স্থাপনরতো বীরিং শমদম নমাম্যহम्। নমঃ শ্রী অতিরায়ায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ইংলিশ পেজ নাম্বার 222, ইউনিটি ইন ডাইভার্সিটি 222, 223, বাংলা বইয়ের 141, প্রথম প্যারাগ্রাফ। যে আলোচনা চলছিল যে বলছেন যে বেদান্ত কি বলছেন, শুধু ভালো, জগতে শুধু ভালো আছে, শুধু মন্দ আছে? বলছে না, জগতে শুধু মন্দ তাও নয়। তাহলে এই জগৎ সর্বদাই ভালো মন্দের মিশ্রণ। আর এর পিছনে আছে, বলছেন এই যে জগৎটা আমরা দেখছি, এই জগতে সুখ দুঃখ ভালো মন্দ জন্ম মৃত্যু শুভ অশুভ, তো বলছেন এই জগৎ হলো ভালো মন্দের মিশ্রণ। যেখানেই ভালো আছে সেখানেই জানবো যে তার পশ্চাতে মন্দ আছে। এই সব আলোচনা আমরা বেশ দুটো তিনটে ক্লাসে হচ্ছে, স্বামীজি ডিটেইলস বোঝাচ্ছেন। কঠোপনিষদের আলোচনা করতে গিয়ে স্বামীজি আমাদের দৈনন্দিন জীবন জগৎ কি, বিভিন্ন ধর্মের ঈশ্বরের ধারণা, এইসব নিয়ে সব উপযুক্ত ব্যাখ্যা করছেন। এটা হলো স্বামীজির ইউনিকনেস, যে বর্তমান যে শিক্ষিত সেকুলার এডুকেশন আমরা পাচ্ছি, তাদের ক্ষেত্রে এই উপনিষদ ব্যাখ্যা করছেন। সেজন্য শঙ্করাচার্য যেভাবে ব্যাখ্যা করছেন, স্বামীজি সেইভাবে কিন্তু ব্যাখ্যা করছেন না। ওইটা বোঝার জন্য আরো, সেটা নিশ্চয়ই ব্যাখ্যা, কিন্তু আমাদের মতো যারা তখনকার অডিয়েন্স আর এখনকার অডিয়েন্স শিক্ষিত, সেকুলার এডুকেশনে শিক্ষিত, যুক্তিতর্ক দিয়ে বুঝতে চায় জীবনের সঙ্গে কি রিলেশন, উপনিষদ কি বলছেন, সেটা স্বামীজি ওর ভিতরে ঢুকে তার জিনিস বার করে আমাদের মতো উপযুক্ত করে তিনি আমাদের সামনে রাখছেন। তো এখানটা এখন বলছেন যে এই জগৎ হলো ভালো মন্দের মিশ্রণ, এবং এই দুটো ভালো মন্দের মিশ্রণে ঋষিদের কি ভূমিকা? ঋষিরা এই ভালো মন্দ, জন্ম মৃত্যু, সুখ দুঃখ, এর পিছনে একটা একত্ব খুঁজে পেয়েছেন। পেয়েছেন মানে বলতে চাইছেন আমরা খুঁজে পেয়েছি, আমরা সেটা উপলব্ধি করেছি, তোমরাও যদি এইটার চেষ্টা করো, আমরা যে পদ্ধতিতে পেয়েছি তোমরা চেষ্টা করো, তোমরাও নিজেরা পাবে। আমরা পেয়েছি, এখনো কেউ কেউ এটা পাচ্ছে, ভবিষ্যতেও যারা এই পদ্ধতি অবলম্বন করবে এটা তারাও পাবে।
আর মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো কি? এই যে একত্ব জ্ঞান লাভ। ঠাকুর তাকে বলছেন ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। অন্য জায়গায় বলেছেন ঠাকুর, এক জ্ঞানী জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। ওই ঋষিদের কথাটা তিনি এইভাবে বলেছেন। তখন আর কি বেদান্ত বলছেন? বলছেন এইটাকে উপলব্ধি করার জন্য কি করতে হবে? বলছে প্রথমে মন্দটাকে ত্যাগ করতে হবে, অশুভকে ত্যাগ করতে হবে। তারপর বলছেন ভালোটাকেও ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। বলছে তাহলে বাকি আর থাকলো কি? এই প্রশ্ন আপনাদের মনে উঠবে, আমাদের মনে উঠবে, যে ঠিক আছে, আমরা তো মন্দ চাইছি না, দুঃখ চাইছি না, আমরা অশুভ চাইছি না, আমরা ধ্বংস চাইছি না, তাহলে এটা তো ত্যাগ করতে চাই। সুখ চাই, মঙ্গল চাই, শান্তি চাই, জীবন চাই, মৃত্যু চাই না, দুঃখ চাই না, মন্দ চাই না। কিন্তু বেদান্ত বলছে, বলছে মন্দটা প্রথমে ত্যাগ করো, তারপর শেষে ভালোটাও ত্যাগ করো। তখন প্রশ্ন আসবে, তাহলে রইলটা কি? রইলটা কি, বাকি কি থাকবে? তখন এই বেদান্ত, যেটা আমরা আগের সিদ্ধান্ত বললাম, বলছেন এই শুধু যে ভালো মন্দের এই অস্তিত্ব আছে তা নয়, এদের পশ্চাতে এমন একটা জিনিস আছে যা আসলে প্রকৃত পক্ষে সেটা আমাদের স্বরূপ, আমাদের প্রকৃত স্বরূপ। এই দেখুন নূতন, যে একদিকে জগতের অ্যানালিসিস, সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক। আমরা এখানে এখন স্বামীজির লেকচার আলোচনা করছি, মানে কঠোপনিষদ ঋষিরা এই জিনিসটা বলেছেন, এইটা স্বামীজি এই সরল ভাবে আমাদের সামনে তুলে ধরছেন। আমাদের কিন্তু ভালো মন্দের অভিজ্ঞতা আছে, সুখ দুঃখের অভিজ্ঞতা আছে, জীবন মৃত্যুর অভিজ্ঞতা আছে। বেদান্ত বলছে তুমি মন্দটা ত্যাগ করো, ভালোটা গ্রহণ করো, ঠিক আছে। কিন্তু ওই মন্দের পিছনে ভালো, ভালোর পিছনে মন্দ, জগৎ মিশ্রণ। প্রথমে বলছে ঠিক আছে, আমরা সুখ চাই, ভালো চাই, শুভ চাই, সেটা গ্রহণ করো, পরে ভালোটাও ত্যাগ করতে হবে। কেন? বলছে জগতে যে শুধু এই ভালো মন্দের অস্তিত্ব আছে তা নয়, আরো গভীরে গিয়ে বলছে। এটা ঋষিদের আবিষ্কার, তাদের অনুভব, স্বামীজির অনুভব, ঠাকুরের অনুভব, সমস্ত অবতার পুরুষের অনুভব, যে এই জগতে যে ভালো মন্দের অস্তিত্ব আছে তা নয়, এর পশ্চাতে এমন একটা জিনিস আছে যা কিন্তু প্রকৃতপক্ষে সেইটা আমাদের স্বরূপ। কানেকশন দিল কাদের সঙ্গে? আমার সঙ্গে। দেখ, এতক্ষণ হচ্ছিল জগতে ভালো মন্দ, কিন্তু সঙ্গে সঙ্গে কানেকশন কি দেখাচ্ছেন? এই যে ভালো মন্দের যে অস্তিত্ব আছে শুধু জগতে তা নয়, এর পিছনে এমন একটা সত্তা আছে, অস্তিত্ব আছে, যা কিন্তু প্রকৃতপক্ষে আমার স্বরূপ, আপনার স্বরূপ, অর্থাৎ সবার প্রকৃত স্বরূপ, যা সর্বপ্রকার শুভ অশুভ এর বাইরে। তাহলে এর বাইরে, তাহলে এই আমরা যে শুভ অশুভ দেখছি এটা কি? বলছে সেই বস্তুই এই শুভ বা অশুভ রূপে প্রকাশ পাচ্ছে আমাদের মনের কালানিং এর দ্বারা। ওই একই জিনিস শুভ অশুভ আকারে প্রকাশ পাচ্ছে। এখন স্বামীজি বলছেন যে প্রথমে আমাদের এই, সেজন্য স্বামীজি এই ঠাকুরও বলছেন, আরে প্রথমে আমি তো কি সংসার করতে নিষেধ করছি গা? প্রথমে ভগবান লাভ করুক না, তারপরে সংসার করুক। এইখানটা স্বামীজি বলছেন প্রথমে আমাদের এই তত্ত্ব, কোন তত্ত্বটা? এই যে একটা অপরিণামী নিত্য বস্তু আছে এই ভালো মন্দ মিশ্রণের পিছনে, এইটাকে জানতে হবে, এইটাকে বুঝতে হবে। তখনই আমরা কিন্তু কি হব? ঠিক ঠিক অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে সুখবাদী, সুখবাদী হতে পারব, তার পূর্বে নয়। এটাকে বলে ট্রু অপটিমিজম। আপনাদের আগের আলোচনা মনে আছে কিনা জানি না, ওই যে কেউ কেউ জগৎকে কি দ্বারা ব্যাখ্যা করে? জগতে সুখে ভর্তি, এই জগৎ মানে স্বর্গে পরিণত হবে, সব সুখ। বলছে শুধু সুখের দ্বারা জগতের ব্যাখ্যা হবে না। কেউ কেউ বলছে জগৎ দুঃখ, বলছে না না, শুধু দুঃখের দ্বারাও ব্যাখ্যা হবে না। তাহলে অপটিমিজমও নয়, পেসিমিজমও নয়। এখন বলছেন যে ঠিক ঠিক অপটিমিজম কখন হবে? ট্রু অপটিমিজম। ট্রু অপটিমিজম হবে যখন আমরা এই ভালো মন্দ এর পিছনে ওই এক অপরিণামী তত্ত্ব, নিত্য বস্তু, চরম তত্ত্ব, সেটাকে জানতে পারবো, সেটাকে বুঝতে পারবো, সেটাকে ধারণা করতে পারবো, সেটাকে ধারণা করার চেষ্টা করব।
তখন আমরা পূর্ণ অপটিমিস্টিক হব। আগে যে সুখবাদীর কথা বলা হয়েছিল না, সুখবাদীটা ব্যাপারটা মনে আছে হয়তো আপনাদের, যে এই জগৎ স্বর্গে পরিণত হয়ে যাবে, সে আর কোনো, আমরা শুভ করতে করতে অশুভকে ঝেঁটিয়ে তাড়িয়ে দেব, সব অশুভকে পুড়িয়ে ফেলবো। বিজ্ঞান কি করছে? সমস্ত দুঃখকে দূর করার জন্যই তো এই চেষ্টা করছে। সমস্ত একের পরে এক, একটা দুঃখ দূর করব, দুটো দুঃখ দূর করব, তিনটা করবো, এরকম করে 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 সমস্ত অশুভ, সমস্ত দুঃখ দূর করে কি হবে, একদম জগতে একদম পূর্ণ সুখ হবে। এইরকম একটা আইডিয়া আছে, ওই যে রামরাজ্যের আইডিয়া। তো এটাকে বলে অপটিমিস্টিক, সুখবাদী। তো বলছে ওই সুখবাদী প্রকৃত সুখবাদী নয়, কারণ কোনো কালে সেটা হয়নি, কোন এখনো এখনো আমরা হতে দেখছি না, ভবিষ্যতেও হবে না। কারণ ওই যে জগৎ ভালো মন্দের মিশ্রণ। ওই যে সীতা দেবী বলছিলেন না, অনেক বাড়ি পুড়ে গেছে, এ গেছে, তোমার কি, তোমার রাজ্য এরকম কেন, তা সব ভালো করে দাও না। বলছে ভালো করে দিলে লোকজন যে কি করে হবে। তো বলছে আচ্ছা তুমি বলছো করে দিচ্ছি, এই কথামৃতে আছে। তারপর সমস্ত ভারী ঘর সবার এত দুঃখ কষ্ট, সবার আর কোনো অসুবিধা নেই। এখন বাড়ি ঘর দর তো পৌঁছতে শুরু করেছে। নিজেদের এই প্রাসাদের পাইপলাইনে জল আসছে না। এখন পাইপলাইনে জল আসছে না, এখন খুঁজছে কোথায় মেরামত করার লোক খুঁজছে। কারো তো কোনো ডিমান্ড নাই, সবাই সুখী আছে। মেরামত বলছে দেখো এখন আমি মেরামত করার লোক পাচ্ছি না। বলে তাহলে যেরকম ছিল সেই রকম করে দাও। তা এটা দ্বারা বোঝাচ্ছে জগতে এই সুখ দুঃখ সব সময়, সত্য যুগেতেও ছিল, দাপরে অতিরিক্ত ত্রেতাতেও ছিল, কলিতে তো আছেই। তো ওই সুখবাদী আইডিয়াটার দ্বারা জগতের ব্যাখ্যা হয় না। দুঃখবাদী, জগৎ দুঃখতে পূর্ণ, সেটার দ্বারাও ব্যাখ্যা হয় না। জগৎ হলো মিক্সচারে, মিক্সচার অফ, যখন এই মিক্সচারের পিছনে একটা অপরিণামী সত্য আছে যা কিনা সবার স্বরূপ, আমার স্বরূপ, আপনার স্বরূপ, এইটাকে আমরা ধারণা করব, তখন কি হবে, আমরা ঠিক ঠিক এটাকে বলে ট্রু অপটিমিজম, পূর্ণ সুখবাদী হতে পারবো। কারণ আমাদের জ্ঞান হয়ে গেছে, এর পিছনে একটা সত্য আছে, এইটা আমাদের সব সময় ভিতরে ধিক ধিক করে জ্বলতে থাকে। আর এইগুলো আগে পাসিং শো হিসাবে যাবে। তো সেই জন্য ট্রু অপটিমিজম, আগের অপটিমিজম কি ছিল, হ্যাঁ জগতের সুখ এটা নিয়ে চিন্তা করো না, মৃত্যুকে ফুল দিয়ে ঢেকে রাখো, পচা ঘাকে ফুল দিয়ে ঢেকে রাখো। বলছে না না, এগুলো থাকবেই, তুমি সত্য জিনিসটাকে জানো, তখন ট্রু অপটিমিজম। যখন আমরা প্রকৃত স্বরূপে স্থিতি লাভ করব, সেইটা স্থিতি লাভ করে জগৎকে দেখব, তখনই ঠিক ঠিক অপটিমিজম হতে পারি। তখনই তুমি সমুদায় জগৎ, আমরা সমুদায় জগৎকে জয় করতে পারবো। এই 141-এর এই প্যারাগ্রাফে এইগুলো কিন্তু বলেছে। দেখুন এই মাঝখানে আছে, বেদান্ত বলে শুধু ভালো মন্দেরই অস্তিত্ব আছে তাহা নয়, আমি সিনপসিস আলোচনা করেছি। এই যে, তো এই আপত প্রতিমান বলছেন, এই ব্যক্ত ভাবগুলি আয়ত্ত করো, তাহা হইলে তুমি সেই সত্য বস্তুকে যেরূপ ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। ওই প্যারাগ্রাফের কয়েকটি লাইন পরেই আছে, দেখুন আপনারা যখন বাড়িতে পড়বেন, এই পুরো সিনপসিস আমরা কিন্তু আলোচনা করছি। তো আমরা যখন প্রকৃত স্বরূপে স্থিতি লাভ করে জগৎকে দেখি, তখন ট্রু অপটিমিজম, আমি সমস্ত জিনিসকে জয়লাভ করতে পারবো, পূর্ণ সুখবাদী জয়লাভ করতে পারবো। এখন স্বামীজি বলছেন যে এই আপত প্রতীয়মান ব্যক্ত ভাবগুলি, ব্যক্ত ভাবগুলি কোনটা, এই যে ভালো মন্দ, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, এগুলো হলো ব্যক্ত ভাব। মানে আমাদের বর্তমান যে ডুয়ালিটির অনুভব, বর্তমান যে ব্যক্ত ভাব, এই আপত প্রতীয়মান ব্যক্ত ভাবগুলি আয়ত্ত করো, আয়ত্ত করো, তবে তুমি সেই সত্য বস্তুকে যেরূপ ইচ্ছা প্রকাশ করতে পারো। আয়ত্ত করার অর্থ কি? আয়ত্ত করার অর্থ হলো, মানে আপনি দুঃখ আছে, ওটাকে বেশি গুরুত্ব দেবেন না। দুঃখ তো আছে, দুঃখটাই একমাত্র সত্য বস্তু না। আর সুখ আছে, হ্যাঁ সুখে আপনি একদম ড্যান্স করতে শুরু করলেন সুখ পেয়ে, বলছে না না সুখ থাকবে না কিন্তু। কাজেই ওটাতেও বেশি আকৃষ্ট হবেন না, দুঃখতেও বেশি আকৃষ্ট হবেন না, কারণ দুটোই কিন্তু আসবে আর যাবে। ও আনেওয়ালা হ্যায় আর জানেওয়ালা হ্যায়। ওই যে বলছিলাম না ভাস্করের শরণানন্দজির,
একজন ভক্ত মহিলা অনেক প্রশ্ন নিয়ে এসেছেন, অনেক প্রশ্ন করে। মহারাজ অসুস্থ, সেবক দেখা করতে দিয়েছে, উনি প্রশ্ন ঠিক করে এসেছেন। তখন উনি তো সব বুঝতে পারছেন, এসে বলছে সব আনেওয়ালা হ্যায়, সব জানেওয়ালা হ্যায়, ঠাকুরেই একমাত্র রাহেনেওয়ালা হ্যায়। সব আনেওয়ালা, জানেওয়ালা, ঠাকুরেই রাহেনেওয়ালা। তাহলে ওইগুলোতে কেন আয়ত্ত করার অর্থটা আমরা বোঝার চেষ্টা করছি। এই ভালো মন্দ আয়ত্ত করার অর্থ কি? ভালো মন্দ আয়ত্ত করার অর্থ ভালো মন্দ যে থাকবে না তা নয়। আপনার রোগ হবে, বয়স হয়ে গেলে আপনার ডায়াবেটিস আসতে পারে, দাঁত ব্যথা করতে পারে, চোখ অপারেশনের জন্য হায়দ্রাবাদ যেতে হতে পারে, কিন্তু বলছেন এগুলো জানেওয়ালা হ্যাঁ, আনেওয়ালা। বুঝতে পারছেন কিনা? ওগুলোর প্রতি গুরুত্ব না দিয়ে এই বস্তুটাকে লাভ করার জন্য সেইটা এখানে বলছেন। এই যে আপত প্রতীয়মান, আপত প্রতীয়মান কেন? যেহেতু ওটা থাকছে না। আমাদের কত দুঃখ এসেছে, চলে গেছে, কত সুখ এসেছে, চলে গেছে, সেই জন্য বলছে আপত প্রতীয়মান ব্যক্ত ভাবগুলি আয়ত্ত করো। মানে তুমি এটা যেন তোমার কন্ট্রোলে থাকে, তুমি এটা বেশি হাউতাস বেশি করো না। এগুলো জীবনের পার্ট অফ দ্য গেম। আসবেই, যখন জীবন ধারণ করেছি এটা অ্যাকসেপ্টেড, বুঝছেন? আসবেই। তখন বলছে তুমি আহ, যদি এইগুলোকে আয়ত্ত করি, গুরুত্ব না দেই, আর এর পিছনে যে সত্যটা আছে সেইটা জানার চেষ্টা করি, তখন কি হবে? বলছে তবেই তুমি সেই সত্য বস্তুকে যে রূপ ইচ্ছা প্রকাশ করতে পারবে। কেউ সুখে আছে, বাহ, ভালো তো। কেউ দুঃখে আছে, তাহলে আপনি সহানুভূতি প্রকাশ করতে পারবে, সহানুভূতি প্রকাশ করতে পারবে না। দুঃখ আছে বই কি, কিন্তু দুঃখটাই ফাইনাল নয়। ওই যে মণি মল্লিকের পুত্র মারা গেল, তিনি তার সমবেতী হলেন, প্রথমে গান গাইলেন, গান গিয়ে তোর শোকটাকে নিয়ে নিয়েছে, সমবেতী হলেন। তারপর বলছেন অক্ষয়ের যখন মারা গেল, আমারও এইরকম হয়েছিল, তার সঙ্গে ইকুয়ালি হয়েছে। তারপরে বলছে দেখো, এই রকমই তো, এই জন্মালো, এই মরলো, এইরকম করে 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 সত্যের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এইটা এই ইংরেজি বইয়ের পেজ 223, 223, ফার্স্ট বি মাস্টার অফ ইয়োর সেলফ, স্বামীজি বলছেন। মাস্টার অফ ইয়োর সেলফ, স্ট্যান্ড আপ অ্যান্ড বি ফ্রি, go beyond the pale of these laws. For these laws do not absolutely govern you. They are only part of your being. বুঝতে পারছেন? তখন স্বামীজি আমাদের কি বলছেন? আমাদের জন্য বলছেন, সবার জন্য বলছেন, এই জগৎ আচার্য, ফার্স্ট বি মাস্টার অফ ইয়োরসেলফ। মাস্টার অফ ইয়োরসেলফ মানে তুমি এই ভালো মন্দ সুখ দুঃখে এইরকম পিঙ্কল বলের মতো টকবক করতে থেকো না। এগুলো আসবে যাবে, মনে করবে এই সুখ দুঃখের পিছনে সত্য বস্তুটা লাভ করতে চাই, জীবনের উদ্দেশ্য তাই। ঋষিরা বলেছেন, শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মা বলেছেন, স্বামীজি বলেছেন, এইটাই সত্য বস্তু, আমি এটা লাভ করি। ফার্স্ট বি মাস্টার অফ ইয়োর সেলফ, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে, স্ট্যান্ড আপ কথার অর্থ হলো তুমি সুখ দুঃখ একদম মুছড়ে থেকে কত হচ্ছে, একদম ডিপ্রেশনে বাড়িতে বসে আছে, কি করব, যুবকরা অনেকে সুইসাইড করছে, কোটি কোটি টাকা আছে, মানে কি? তার মানে স্ট্যান্ড আপ হলো না। হ্যাঁ, এসেছে এরকম, ফেস দ্য প্রুফ। বলছে স্ট্যান্ড আপ, বি ফ্রি, তুমি মুক্ত হও, গো বিয়ন্ড দ্য পেল অফ দিস লস। কোন লস? বলছে এই জগতে আমরা আছি না, এই নিয়ম কানুন হবেই, এই সুখ দুঃখ, ভালো মন্দ, জয় পরাজয়, বলছে এই যে উম, জন্ম মৃত্যুর চক্র একটা নিয়মের মধ্যে চলছে, ভালো মন্দে ভালো কর্ম, শুভে শুভ, মন্দে মন্দ, বলছে এই এর বাইরে আমাদের যেতে হবে। কারণ দিস লস ডু নট অ্যাবসলিউটলি, বলছে এই যে নিয়ম কানুন গুলো, এইটা আসলে অ্যাবসলিউটলি আমাদের যে একদম কন্ট্রোল করছে তা নয়। ডু নট অ্যাবসলিউটলি গভর্ন, আমাকে পরিচালনা করছে না। তাহলে এইগুলো কি নেই? স্বামীজি বলছেন না, আছে। দিজ আর অনলি পার্ট অফ ইউর বিং। পার্ট মানে একটা অংশ। যেমন একটা অংশ আপনি এই জীবনের, আপনার আজকের দিনের একটা অংশ হলো আমরা এখন জ্ঞান যোগের ক্লাস শ্রবণ করছি। এইটাই কি আপনার হোল ডে? নয় কিন্তু। আপনি কি বলবেন আমার হোল ডে জ্ঞান যোগ ক্লাস? নয়। এটা পার্ট অফ দিস, এই দিনটা পার্ট অফ দিস ডে।
এইটা কিন্তু ফুল দিন আপনি বলতে পারেন না। 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আমরা এখানে বসে আছি। সেই রকম বলছি, এই যে হোল লাইফে যত নিয়ম কানুন, সুখ দুঃখ, কষ্ট, জ্বালা, শোক, এই যা কিছু আমাদের, বলছি এটি যে পার্ট অফ ইউর লাইফ, একটা অংশ, এটা পূর্ণ সত্য নয়। বলছে এইটা মাস্টার অফ ইউর সেলফ স্ট্যান্ড, বলছে এই ল গুলো, হ্যাঁ কর্মফল আমরা ভোগ করছি, আমাদের দুঃখ হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, এরকম বুঝতে পারছি না, কষ্ট হচ্ছে, আমার সংস্কার আমাকে তাড়া দিচ্ছে। বলছে কিন্তু মনে করো না, এইগুলোই তোমাদের অ্যাবসলিউটলি তোমার এইগুলোকে জীবনকে পরিচালনা করছে। বলছে এইটা অ্যাবসলিউটলি গভর্ন করে না আমাদের জীবনকে, এর পিছনে একটা সত্য আছে। তাহলে কি করতে হবে? এইটাই তখন বললো যে প্রথমে আমাকে নিজের প্রভু হতে 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 হবে, উঠে দাঁড়াও, মুক্ত হও, এইসব নিয়মের বাইরে যাও, কারণ এইগুলি তোমাকে সর্বতভাবে নিয়ন্ত্রিত করে না। এরা তোমাদের অর্থাৎ আমাদের প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। এই যা কিছু নিয়ম কানুন, ভালো মন্দ, কর্মের ফল, বলছে প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। বর্তমানে আমাদের অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা আবার মিলান নিজের সঙ্গে। বর্তমানে আমাদের কি অভিজ্ঞতা? আমরা নিয়মের অধীন, নিয়মের অধীন। আপনি প্রতি মুহূর্তে একটু বেশি মশলা খান বা অন্য খাবার খান, আপনার সিস্টেম নেবে না। আপনি বেশি বরফ জল দিয়ে খান, ঠান্ডা লেগে গেল। তার মানে প্রত্যেকটা একটা নিয়ম আছে, কিন্তু ও এই টেম্পারেচার সহ্য করতে পারবে। আপনাদের ঘরটা ওখানে যদি পুরো এয়ার কন্ডিশন দিয়ে 10 ডিগ্রি করে দেওয়া হয়, কিন্তু আপনার শরীর নেবে না, পরের দেখুন বাড়িতে গিয়ে সবাই ঠান্ডা লেগে। তার মানে এই শরীর বডি সবকিছু একটা নিয়ম কানুন আছে, এইগুলো আমাকে গভর্ন করছে, আমরা অস্বীকার করছি না। কিন্তু বেদান্ত কি বলছে? বলছে এইটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই স্বরূপ, আমাদের প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। বর্তমানের আমাদের অভিজ্ঞতা, যদিও আমরা ভালো মন্দ সুখ দুঃখের অধীন, এইগুলো আমাকে জর্জরিত করছে, হ্যাঁ এটা একটা লেভেলে সত্য, একটা level। বাট কিন্তু দিস ইজ নট দা ফাইনাল ট্রুথ। এটা লোয়ার ট্রুথ, এটা ট্রুথ, লোয়ার ট্রুথ। প্রকৃত স্বরূপ কিন্তু এইগুলোর জন্য চাপা পড়ে আছে, যা কিন্তু সব নিয়মের বাইরে। এইটা বলছে বেদান্ত। আমাদের প্রকৃত স্বরূপ এইরকম একটা অসংখ্য নিয়ম কানুনের মধ্যে যেন চাপা পড়ে আছে। তাহলে আমাদের কি করতে হবে? ওই যে আগে যেটা বললেন, প্রথমে স্টেপ হলো আমাকে শুভ শুভ কর্ম, শুভ চিন্তা, নিঃস্বার্থ কর্ম, নিঃস্বার্থ চিন্তা, শুভ কর্ম করতে হবে, মন্দটাকে অ্যাভয়েড করতে হবে, স্বার্থপরতা অ্যাভয়েড করতে হবে। তারপরে কি হবে? আমি যেন সম্পূর্ণভাবে শুভ একটা যন্ত্র স্বরূপ হব। সেই শুভ যন্ত্রের লাস্টে এই শুভ ভালোটাও কিন্তু ত্যাগ করতে হবে। তাহলে কি হবে? শেষে কিন্তু আমরা এর বাইরে চলে যাব। এইটা ঠাকুর বলেছেন কাটা দিয়ে কাটাতো। একটা কাটা বিঁধলে আমরা আর একটা কাটা দিয়ে সেটা তোলা। একটা কাটা বিঁধে আমাকে কষ্ট দিচ্ছে কিনা? কষ্ট দিচ্ছে। কিন্তু সেই আর একটা কাটা দিয়ে ওই কষ্টটাকে তুলে আমি কিন্তু তখন বাহ বেশ ভালো লাগছে, তারপর দুটো কাটাই ফেলে দিচ্ছি। প্রথমে মন্দটাকে ফেলছি, মন্দটাকে ফেলছি কিসের দ্বারা? ভালো রূপ কাটার দ্বারা। ভালো রূপ কাটার দ্বারা মন্দ কাঁটাটা ফেলছি। তারপর ভালো মন্দ দুটো কাটাই কিন্তু ফেলে দিতে হবে, আপনি সেই কাটা দুটো কিন্তু পকেটে রাখবেন না, তাহলে কিন্তু আমাদের ঝামেলা। তো এটার কথা বলছেন দুটো ফেলে দিতে। এইটা এখন দেখুন, এরপরে আসছে উঠো নিজেকে, এই যে উঠো নিজেকে মুক্ত করো, এই সকল নিয়মের বাহিরে যাও, কারণ এই নিয়মগুলোই তোমাকে সর্বতভাবে নিয়ম। বাহিরে যাও মানেটা কি? এই আমাদের প্রকৃত স্বরূপ এই নিয়মের বাইরে, বলছি সেটাতে তুমি স্ট্যান্ড অন ইউর সেলফ, তো নিজের স্বরূপে স্থিতি লাভ করো, তার জন্য চেষ্টা করো, বেকুল হও না। আর বলছেন এইগুলো সর্বতভাবে আমাকে নিয়ন্ত্রিত করে না, উহারা তোমার প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। প্রথমে জানো, এই জায়গায় আমাদের কি জানতে হবে, আমাদের কি ধারণা করতে হবে? বলছেন প্রথমে জানো কি? তুমি প্রকৃতির দাস নও, কখনো ছিলে না, কখনো হবে না। আপনি, আমি প্রকৃতির দাস নই। প্রকৃতি কোনটা? এই যে আমাদের বাইরের প্রকৃতি আর অন্তর প্রকৃতি। বাইরের প্রকৃতি মানে এই যে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, আর অন্তর প্রকৃতি মানে আমাদের এই ইন্দ্রিয় মন, এগুলো তো অন্তর প্রকৃতি।
তার মানে আমরা জানতে কি বলছেন, প্রথমে তুমি জানো, প্রথমে আমাদের জানতে হবে, মানে জানার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত। সাধন বলছেন কি, তুমি প্রকৃতির দাস নো, আই অ্যাম নট দ্য স্লেভ অফ প্রকৃতি। আমি প্রকৃতির দাস কখনো ছিলাম না, আমি প্রকৃতির দাস কখনো হব না। এইটা প্রথমে আমাদের নিজে বুকে হাত দিয়ে নিজেকে বলতে হবে। এটাকে বলে অটো সাজেশন, যে আমি প্রকৃতির দাস হব না। এক্সাম্পল, আপনাকে একজন একটা করু কথা বলল, কড়া কথা বলল, আপনি সঙ্গে সঙ্গে তিনটে কড়া কথা শুনিয়ে দিলেন, তার মানে আপনি প্রকৃতির দাস হয়ে গেলেন। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ। আপনাকে একটু চিমটি কাটলো, আপনি আরো জোরে চিমটি কেটে দিলেন, আপনি প্রকৃতির দাস হবেন। এখন এইগুলো বোঝার গভীরে গেলে এই এক একটা জিনিস অন্য জায়গায় ব্যাখ্যা করেছেন সামনে। এখন প্রকৃতির দাস মানে টিট ফর ট্যাট। একজনে বললো, উত্তর দিলেন, মা বলছেন শব্দ বই তো নয়, দেখুন মা ওই বেদান্ত শেখাচ্ছে। বলছেন তুমি তো দেখছি একটা কি অকম্মা। যেই অকম্মা বলে, হ্যাঁ আমি অকম্মা আর তুমি অকর্মা, চালাকি পেয়েছে। আমরা সঙ্গে সঙ্গে দিতে শুরু করলাম। আমি বলি, ও আচ্ছা আচ্ছা, না তুমি খুব, আমি তো অকম্মা, তুমি খুব ভালো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নমস্কার। আপনি যদি কনসাস থাকেন তাহলে আপনি রিয়াক্ট করবেন না। আপনি যদি ওটাকে একেবারে হুকিং আপ, ও একটা হুক দিল, আপনি ওটা খেয়ে নিলেন, তার মানে আমি প্রকৃতির দাস হয়ে গেলাম। এখন এই জিনিসগুলো কিন্তু কঠিন, কঠিন, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে। আমরা অনেক সময়, কিন্তু অনেক সময় জেনে শুনে আপনাকে রাখতেও হবে, দিতেও হবে। সেই জন্য গৃহস্থদের ধর্ম আর সন্ন্যাসীর ধর্ম আবার আলাদা বলেছে। স্বামীজি বলছে, গৃহস্থকে কেউ যদি একটা চর মারে, সে যদি তার বদলে 5টা চর না মারতে পারে, তাহলে তুমি কিসের গৃহস্থ তুমি? মানে কি, এর অর্থ বোঝা একটু কঠিন আছে, কিন্তু এর দুটো লেভেলে বুঝতে হবে। এক তো বলছে এগুলো পরে আসবে এই, এখন কিন্তু তা সত্ত্বেও এই আধ্যাত্মিক ট্রুথ গুলো জীবনে প্র্যাকটিস করতে হবে। ওইটা একটা গৃহস্থদের জন্য বলেছে। সব তুমি একদম ভারতবর্ষকে সব একদম এদিক থেকে আক্রমণ করবে, ওর দিক থেকে না, বলছেন বাহ 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 ভালো, তুমি আক্রমণ করেছো, বলছি না না, তুমি মারো কে। সেই রকম ঠাকুর বলেছেন, ফোর্স তো করো, ফোর্স তো করতে হবে। ওই যে সেই গল্প, তার মানে সেই তাদের ফোর্সও করতে বলেছে, ফোর্স করতে বলেছে। তো এখন বেদান্তের এর হায়ার প্র্যাকটিস বলেছে। হায়ার প্র্যাকটিসটা কি, তুমি স্বরূপত আমরা প্রকৃতির দাস। তাহলে আপনাকে বুঝতে হবে, আমি যখন একজনে গালিগালাজ দিয়েছে, আমি তাকে গালিগালাজ দিচ্ছি, উই শুড বি কনসাস, আমি প্রকৃতির দাস হয়ে এটা করছি। আমি অস্বীকার করছি, এটাও একটা বড় জিনিস, যে হ্যাঁ আমি এখন প্রকৃতির দাস, আমি রেগে বলেছি, নিশ্চয়ই বলেছি, ইউ অ্যাকসেপ্ট মি, এটা একটা বড় জিনিস। হ্যাঁ আমি রেগে গেছিলাম, রেগে আমি খারাপ কথা বলেছি, হ্যাঁ কিন্তু এটা ঠিক হয়নি, আমি পরের বার বলবো। এটা একটা স্টেপ। কিন্তু এখানে হায়ার ট্রুথ বলছে, স্বরূপত আমরা প্রকৃতির দাস নই। আমরা এই যে রিয়াকশন করছি না, এটা প্রকৃতির দাস। কিন্তু স্বামীজি বলছে, তুমি জানো যে স্বরূপত আমরা কিন্তু প্রকৃতির দাস নই, কখনো ছিলাম না। এখন তাহলে আমি রিয়াক্ট কেন করছি? কারণ আমার স্বরূপ জ্ঞান নাই, আমার স্বরূপ জ্ঞান এখন নেই। সেই জন্য আমি নিজেকে প্রকৃতির দাস ভাবছি। ওই যেমন এই ভেড়া, এই যে সিংহ নিজেকে ভেড়া ভাবছিল কিনা, দেখুন আমরা এইরকম নিজেকে ভেড়া ভাবছি, প্রকৃতির দাস। স্বরূপত আমরা সিংহ, উই আর লায়ন, উই আর লায়ন। আমরা কখনো ভেড়ার মতো ব্যবহার করতে পারি না, কিন্তু ভুলে যাওয়ার জন্য ভেড়ার মতো ভ্যাবা করছি। এইটা বলছে, বলে হ্যাঁ ঠিক আছে, ভ্যাবা করছি মানে আমি প্রকৃতির দাস, কিন্তু আমার স্বরূপ আমি কিন্তু লায়ন। এইটা উপনিষদ ঋষিরা বলছে, মহাপুরুষরা বলছে যে তুমি কখনো কিন্তু ভেড়া ছিলে না, তুমি ভেড়া হওনি, তুমি ভেড়া কখনো হবে না। তুমি প্রকৃতির দাস নও, কখনো ছিলে না, কখনো হতে পার না। প্রকৃতি আপাতত মনে হচ্ছে যেন অনন্ত, ওরে বাপ, এটা কি করবো, আমি তো এর বাইরে যেতে পারছি না, অনন্ত বলে মনে হয় বটে, কিন্তু বাস্তবিক তা সসীম। বাস্তবিক বলছে সেটা সসীম, সেটা যেন সমুদ্রের একটা বিন্দু। বেদান্ত স্বামীজি বলছেন, এই ঋষির অনুভব,
বলছে এই প্রকৃতি সেটা সমুদ্রের উপর একটা বিন্দু মাত্র। মানে আমরা বাস্তবিক সমুদ্র স্রোত, উই আর লাইক ওশান, অনন্ত স্বরূপ, প্রকৃত স্বরূপে আমরা সেই চৈতন্য স্বরূপ যেটা অনন্ত, অনন্ত সমুদ্র স্বরূপ। মানে বলছেন তুমি চন্দ্র সূর্য তারা সবার অতীত। এই যে বিশাল প্রকৃতি দেখছি, বহিঃ প্রকৃতি, অন্তর প্রকৃতি, এই সবার অতীত। তো স্বামীজি বলছেন এইটাই, পেজ নাম্বার 223 ইংলিশ, ফার্স্ট ফাইন্ড আউট দ্যাট ইউ আর নট স্লেভ অফ নেচার, দি নেচার ইজ আওয়ার স্লেভ, নেচার ইজ আওয়ার। এই বেদান্ত থেকে, এই উপনিষদ থেকে এই নিষ্কর্ষ স্বামীজি বার করছেন। বলছে তুমি পশু নও, তুমি এগুলোর দাস নও। ফাইন্ড আউট দ্যাট ইউ আর নট স্লেভ অফ নেচার। আপনার ধরুন ঘুম পাচ্ছে, জব ধ্যান আপনাকে করতে দিচ্ছে না, হ্যাঁ, নিদ্রা মানে আপনি, আমি নিদ্রার দাস হয়ে পড়ছি, আমাকে নিদ্রা জব ধ্যান করতে দিচ্ছে না। মশা একটা কামড়াচ্ছে বলে আমি জব ধ্যানে বাদ দিয়ে দিলাম। সকালবেলা শীতকালে ঠান্ডা লাগছে বলে আমি ঘুমিয়ে পড়লাম, প্রকৃতির দাস হয়ে পড়ছি। অথচ গুরুর কাছে আমি কথা দিয়েছি যে আমি সকালবেলাতে জব ধ্যান করবো, দুপুরে জব, এই সন্ধ্যাবেলাতে করব, তখন এটা করে ওটা করে এগুলো করছি না, তার মানে আমি প্রকৃতির দাস। বলছি ইউ স্ট্যান্ড আপ, মানে আমি এর দাস হতে পারি না। এই এগুলোর অ্যাপ্লিকেশন এইভাবে হবে। আমি দাস হতে পারি না। আমাকে গালি দিয়েছে, ঠিক আছে আমি গালি দেবো, দেখি পারি নাকি, দেখি পারি নাকি। তো বলছেন এই আমার সবার অতীত, দি নেচার ইজ, দি নেচার ইজ আওয়ার সেলফ। এটাকে গভীর ভাবে আমাদের ভাবতে হবে। কারণ কি, এই প্রকৃতি কিন্তু জড়, আর আমরা, আমরা কিন্তু জড় নেই, আমরা চৈতন্য। দেখুন এই আপনার সামনে টেবিল, চেয়ার, ফ্যান, এলসিডি প্রজেক্টর সব জড়। আপনি কিন্তু জ্ঞানযোগ এর শ্রবণ করছেন, তার মানে আমরা চৈতন্য স্বরূপ, আর জড় হলো চৈতন্যের অধীন। যদিও এখন মনে হয় আমরা জ্বরের অধীন, কারণ মোবাইল ছাড়া থাকতে পারছি না, এই ফ্যান ছাড়া থাকতে পারছি না, অমুক জিনিস ছাড়া থাকতে পারছি না, খাবার ছাড়া থাকতে পারছি না, আলো বাতাস ছাড়া থাকতে পারছি না। তার মানে এখন আমরা জ্বরের অধীন এই নিয়েছি। তখন স্বরূপত আমরা জ্বরের, আমরা চৈতন্য স্বরূপ এর অধীন নই। এটা কখন অনুভব হবে? বলছে একমাত্র নির্বিকল্পতে অনুভব হয়। আমরা ভুলে গেছি, কিন্তু চেষ্টা তো করতে হবে। আমরা অজ্ঞানের কারণে আমাদের আসল সত্তা ভুলে গেছি। আমাদের অনন্ত স্বরূপের তুলনায় এই যা কিছু জড়জগৎ দেখছি, চন্দ্র সূর্য তারা, এগুলো সব বুদবুদ মাত্র। এইটাকে জানলে কি হবে, আমি ভালো মন্দ দুটোই জয় করতে পারবো। এইটা যদি জানলে মানে, এখন আমরা বলবো মহারাজ যে অনুভব কবে হবে? বলছে প্রথমে এটা অ্যাকসেপ্ট করো, ঋষির অনুভবটা, তাহলেই দেখবে হালকা বোধ করবে। হ্যাঁ, ঋষি বলেছেন দিস ইজ ট্রুথ, দিস ইজ ট্রুথ, আমরা চৈতন্য স্বরূপ। বলছে এইটা অ্যাকসেপ্ট করলেই আমাদের মধ্যে শক্তি আসবে, যে আমি দুর্বল নই, আমি প্রকৃতির দাস নই। এটা জানলে আমি ভালো মন্দ দুই জয় করতে পারবো। তখন কি হবে, আমার আপনার সমগ্র দৃষ্টি একেবারে পরিবর্তিত হবে, হয়ে যাবে। এবং আমরা তখন বলতে দাঁড়িয়ে বলতে পারবো, আহ, জগৎ কি সুন্দর, মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি সুন্দর, দিস ইজ কল রিয়াল অপটিমিজম। এই তখন স্বামীজির থেকে কি পাচ্ছি, ঠিক ঠিক সুখবাদী রিয়াল অপটিমিজম কখন হব, যখন আমরা জানতে পারবো আমরা প্রকৃতির দাস নই। তখন আমরা বলতে বাহ, ও দুঃখ এসেছে, এসো এসো দুঃখ আমার কাছে এসো। সুখ এসেছে, বলতে পারো হে সুখ তুমি আমার কাছে এসো বসো। সুখ চলে গেছে, বাহ বাহ তুমি ছুটি নিয়েছো, চলে যা। দুঃখ এসেছো, দুঃখ চলে গেছে, বাহ বাহ। এই দেখো নূতন দৃষ্টিভঙ্গি, এইগুলো কোথাও এইভাবে আমরা কোথাও করিনি। বলছে তখন জগৎ একটা নূতন, ঠাকুর বলছেন আমাকে গালি দিচ্ছে একদিন বলে আমি হাসছি, বলে ওরা কি করে বুঝবে, কথামৃতে আছে, ওরা কি করে বুঝবে, বলে আমাকে গালি দিচ্ছে, টন করছে, তুমি হাসছি। তো বলছেন তখন বলতে পারবো, এই এই প্যারাগ্রাফের লাস্টে এইটা বলেছে দেখো, তোমার অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদবুদ মাত্র। ওই যে কোনটা, ভালো মন্দ, এটা আমাদের অনন্ত স্বরূপের তো বুদবুদ মাত্র, একটা একটা যেন ড্রপ ইন দ্য ওশান। কারণ আমাদের স্বরূপ হলো আমরা, এইটা যদি আমরা ভাবতে পারি না, ও আমি অনন্ত স্বরূপ না, আমি ক্ষুদ্র নই, আচ্ছা আমার কোনো জ্বালা দুঃখ কষ্ট নেই স্বরূপত, বাহ, এটা তো ভালো জিনিস। আমরা বসে আছি এইখানে টেবিল চেয়ারে, অথচ আমরা অনন্ত স্বরূপ।
এ তো মানে আপনি যদি এটা মনে প্রাণে অ্যাকসেপ্ট করেন তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, আমার কোনো সংসারে কোনো চিন্তা নাই, ঝামেলা নেই, কিছু নেই, এগুলো ভূত ভূত মাত্র। বলছে এইটা জানলে, এটা অ্যাকসেপ্ট করলে তুমি ভালো মন্দ দুই জয় করিতে পারবে। জয় করার অর্থ কি? জয় করার অর্থ এগুলো আমাকে আর ট্রাবল দেবে না, আসবে, ওই ভিতরে ঢুকবে না। উপরে দুঃখ কষ্ট মনে হচ্ছে, তখনই তোমার সমগ্র দৃষ্টি একেবারে পরিবর্তিত হয়ে যায়। তখন তুমি দাঁড়াইয়া বলিতে পারিবে, মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব, অমঙ্গল কি অপূর্ব। কারণ আপনি সর্বত এর বাইরে। ও, এটা জগৎ এইরকম একটা মিক্সচার চলছে, এ কিছু না, আসছে যাচ্ছে, জীবন মৃত্যু, বাহ, এইটার কথা বেদান্ত ইহাই করিতে বলে। বেশ পারা গেল। দেখুন এখন স্বামীজি সিনপসিস করছেন, দ্যাট ইজ হোয়াট বেদান্ত টিচেস, দ্যাট ইজ হোয়াট বেদান্ত টিচেস। তাহলে বেদান্ত কি শিক্ষা দিচ্ছে? দেখুন, অনেকগুলো জিনিস স্বামীজি একসঙ্গে বলেছেন। আমরা কঠোপনিষদ পড়তে গিয়ে পুরো বেদান্তের টিচিং পাচ্ছি। কি কি টিচিং পাচ্ছি তাহলে? এক নম্বরে স্বামীজি বললেন, সবগুলো সিনপসিস আমরা একসঙ্গে করছি। নাম্বার ওয়ান, কেবল সুখবাদ বা কেবল দুঃখবাদ দ্বারা জগতের ব্যাখ্যা হয় না। মানে কেবল সুখবাদ বা কেবল দুঃখবাদ কোন মতের দ্বারা জগতের ব্যাখ্যা, যথার্থ বর্ণনা হয় না। এটা বেদান্ত বলছে। দ্যাট ইজ হোয়াট বেদান্ত টিচেস, নাম্বার ওয়ান। নাম্বার টু, বেদান্ত বলছেন মনে করো না, কি মনে করো না, সুখ দুঃখ, ভালো মন্দ দুটি সম্পূর্ণ ভিন্ন বস্তু। বাস্তবিক তারা একই বস্তু, বিভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন আকারে প্রকাশিত হচ্ছে। তাহলে জগৎ ইজ এ মিক্সচার অফ গুড অ্যান্ড ইভিল, একই বস্তু ভিন্ন ভিন্ন আকারে প্রকাশ। নাম্বার থ্রি, এই বিভিন্ন রূপে প্রতীয়মান বাহ্য জগতের পশ্চাতে এক চরম তত্ত্ব আছে, সেখানেই কেবল একত্ব। আর এই একত্ব এক জ্ঞানী জ্ঞান, ঋষিদের এটা আবিষ্কার, ডিসকভার। আমাদের এইটা আবিষ্কার করতে বলছেন বেদান্ত। বলছে এইটা তোমার প্রকৃত স্বরূপ। তিন নম্বর হয়ে গেল। চার নম্বর, সুখ দুঃখের জন্য, হ্যাঁ, তাহলে এক নম্বর হলো কেবল সুখ বা দুঃখ বা দ্বারা বেদান্তের ব্যাখ্যা হবে না, জগতের যথার্থ বর্ণনা হবে না। দু নম্বর হলো মনে করো না, সুখ দুঃখ দুটো আলাদা আলাদা বস্তু, বাস্তবিক তারা একই বস্তু, বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে আবির্ভূত হয়। এটা ছিল দু নম্বর। তিন নম্বর হলো এই যে বিভিন্ন রূপে প্রতীয়মান বাহ্য জগৎ, সুখ দুঃখ, ভালো মন্দ, জন্ম মৃত্যু, এই বিভিন্ন রূপে প্রতীয়মান বাহ্য জগতের পশ্চাতে এক চরম তত্ত্ব আছে, সেখানেই কিন্তু একত্ব, আর সেটা আমাদের প্রকৃত স্বরূপ। দিস ইজ দ্য রিয়েলাইজেশন অফ আওয়ার ঋষিস, দে আর ডিসকভার। এটা ঋষিদের আবিষ্কার, তাদের অনুভব। তিন নম্বর হয়ে গেল। চার নম্বরে আমরা আলোচনা করছি দ্যাট ইজ হোয়াট বেদান্ত টিচেস, তিনটা বললাম। চার নম্বরে কি বলছে বেদান্ত? ওই যে জগতে ভালো মন্দের মিশ্রণ, সুখ দুঃখ, বলছেন এই সুখ দুঃখের জন্য দায়ী কে? সুখ দুঃখের জন্য আমরা নিজেরাই দায়ী। বাইরের কোন দেবতা বা প্রকৃতি এর জন্য দায়ী নয়। এই দোষগুলো কোনো দেবতারও নয়, প্রকৃতিরও নয়। এখন এটা চার নম্বর হয়ে গেল। পাঁচ নম্বরে, এখন বুঝলাম আমরা দায়ী, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, আচ্ছা আমরা সুখ দুঃখের জন্য দায়ী, তো আমি তো কন্টিনিউয়াস সুখ দুঃখ ভোগ করছি। বেদান্ত এখানে আশার বাণী দিচ্ছে। কত নম্বরে? পাঁচ নম্বরে। বেদান্ত আশার আলো দেখায়। কি আলো দেখায়? বলছে আমরা এই দুঃখ কষ্টের বাইরে যেতে পারি।
আমরা পূর্ণত্ব পেতে পারি কবে? এই জীবনে, এক্ষুনি। এই আশার বাণী দেখো, বেদান্ত কতটা অপটিমিস্টিক। আশার বাণী দিচ্ছে, হ্যাঁ, সুখ দুঃখের জন্য আমি দায়ী, আমি সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও করছি। সুখ দুঃখের জন্য দায়ী অন্য কেউ দায়ী নয়, কোনো দেবতা দায়ী নয়, প্রকৃতি দায়ী নয়। এবং বেদান্ত কি বলছে? আমরা এই দুঃখ কষ্ট এই দ্বন্দ্বের বাইরে যেতে পারি, আমরা পূর্ণত্ব পেতে পারি। সেটা বেদান্তের ভাষায় বলছে মোক্ষ, পূর্ণত্ব পেতে পারি। কত নম্বর হয়ে গেল? 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর। 6 নম্বর কি হবে? বেদান্ত কি বলেন? এ মন্দকে ত্যাগ করো, আবার ভালোটাও ত্যাগ করো, ওইটা উপলব্ধির জন্য। হ্যাঁ, উপলব্ধির জন্য বলছে যে মন্দটা, অশুভ কাপড়মে ত্যাগ করো। প্রথমে এই এই তমগুণ ত্যাগ করো, রজগুণ ত্যাগ করো, সত্য গুণটাকে গ্রহণ করো। তারপর সত্য গুণটাকেও ত্যাগ করো, কথামৃত। সত্য গুণও কিন্তু ডাকাত, সব মিলে যাচ্ছে দেখুন। ওই যে স্বামীজি বলছে প্রথমে মন্দটা ত্যাগ করো, তারপর ভালোটাও ত্যাগ করো। ভালো মানে আমি বলছি সত্য গুণ। তাহলে বেদান্ত বলেন যে মন্দ ত্যাগ করো, আবার ভালো ত্যাগ করো। তারপর বেদান্ত আরো, তাহলে প্রশ্ন আসবে আমাদের মনে, আপনার মনে প্রশ্ন আসবে, আমার মনে প্রশ্ন, তাহলে থাকবেটা কি? ভালো ত্যাগ করে দিলাম, সত্য গুণ ত্যাগ করে, থাকবো কি নিয়ে মহারাজ? বলছে বেদান্ত বলেন, বলছেন তাহলে থাকবে কি? থাকে এমন একটা চিজ, এমন একটা জিনিস, যা প্রকৃত পক্ষে আপনার আমার সবার প্রকৃত স্বরূপ, যা কিনা ওই ভালো মন্দ শুভ অশুভের বাইরে। আর সেই জিনিসটাই শুভ অশুভ রূপে প্রকাশ পাচ্ছে। এদের বেদান্তের কি শেখাচ্ছে স্বামীজি, এত সিনপসিস করছেন। এই অপূর্ব জিনিস এইরকম কোথাও আপনি পাবেন না, কোথাও পাবেন না। যে বলছেন এই হলো বেদান্তের শিক্ষা, সেই যে যে যেটা কিন্তু আমাদের প্রকৃত স্বরূপ, ভালো মন্দের বাইরে, আর সেই বস্তুই শুভ অশুভ আকারে প্রকাশ পাচ্ছে। 6 নম্বর হয়ে গেল। এখন এইটাকে বেদান্ত অনুভব করতে বলছে 7 নম্বরে। বেদান্ত বলছে রিয়ালাইজ দিস ট্রুথ, এইটাকে অনুভব করার জন্য আহ্বান করছে বেদান্ত। শ্রুতি মাতা আমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্ত বরান নিবোধত, সুরস্য ধারা নিশিতা দুরাত্ময়া, দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। বলছেন আহ্বান করছে এই তত্ত্বকে জানার জন্য। এই তত্ত্বকে জানার জন্য আমাদের জানতে হবে। তার জন্য কি চাই? আগ্রহ চাই, বেকুলতা চাই, টান চাই। ঠাকুর বলছেন না, ঈশ্বরে অনুরাগ, বিষয় বিরাগ। আমি ভালো জিনিস চাইছি, তার জন্য আপনি পুজোর সময় ভালো শাড়ি কিনবেন, তার জন্য মাল করে একটু ভালো দিন, 500 টাকা দিবেন ওইরকম শাড়ি, তো 1000 টাকা দিলে, 2000 টাকা দিলে সেরকম হবে। সেই রকম বলছি টান। তো তার জন্য আগ্রহ চাই। তো সেটা ওই আগে যেটা বললেন সিনপসিসের মধ্যে ওটা আসবে, যে প্রথমে আপনাকে আমাকে নিজের প্রভু হতে হবে। নিজের প্রভু হতে হবে অর্থাৎ কি না, নিজের প্রভু হওয়ার অর্থাৎ কি? এই ভালো মন্দের অধীন না হওয়া, এইগুলোতে গুরুত্ব বেশি না দেওয়া। এগুলো আছে জীবনে, এগুলো আছে, বেদান্ত এগুলো নিচ্ছে, আছে, কিন্তু এটাতে আকৃষ্ট না হওয়া। আর কি ওই বেদান্তে তাহলে 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর। 8 নম্বর হলো আমাদের কি জানতে হবে, যেটা একটু আগে আলোচনা হলো, আমাকে জানতে হবে আমি প্রকৃতির দাস নই। এটা 8 নম্বরে আসে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে আমি প্রকৃতির দাস নই। অর্থাৎ কিনা আমি এই ইন্দ্রিয়, মন, বুদ্ধি, সংস্কার এগুলোর দাস নই। স্বরূপত আমি প্রকৃত ভাবে এর বাইরে, আমি প্রকৃতির দাস নই। অর্থাৎ কিনা আমি ভালো মন্দের দাস নই, সুখ দুঃখের দাস নই, শুভ অশুভের দাস নই, জন্ম মৃত্যুর দাস নই, মান অপমানের দাস নই, জয় পরাজয়ের দাস নই, ভালো কথা মন্দ কথার দাস নই। এইটা বলছেন জানতে হবে আমি প্রকৃতির দাস নই। জগতের যত নিয়ম কানুন আছে,
সর্বতোভাবে এটা আমাকে নিয়ন্ত্রিত করে না, করতে পারে না। আমি স্বরূপত অনন্ত স্বরূপ, অনন্ত সমুদ্র স্বরূপ। ওই যে নিয়ম সমূহ, ভালো মন্দ নিয়ম, সমুদ্রের উপরে বুদবুদ মাত্র। এইগুলো এইগুলো সব বুদবুদ মাত্র। 8 নম্বর হয়ে গেল। আর কি বেদান্ত শিখাচ্ছে? দ্যাট ইজ হোয়াট বেদান্ত টিচেস। 8টা পয়েন্ট আমরা বললাম। 9 নম্বর, 9 নম্বর, 9 নম্বরে কি হবে? এই অনুভবের দ্বারাই, ওই যে প্রকৃত স্বরূপ ভালো মন্দের বাইরে, এই অনুভবের দ্বারা কি হবে? আমরা ঠিক ঠিক সুখবাদী হতে পারবো। রিয়াল অপটিমিজম আসবে জীবনে। রিয়াল ঠিক ঠিক অপটিমিজম হতে পারবো, তার আগে নয়। এ এখন আপনি আপনার প্রশ্ন করবেন, মহারাজ সেটা কবে হবে ঠিক ঠিক অপটিমিজম? বলছেন যে এই অনুভবের চেষ্টাতেই সেটা আসবে। দেখুন আপনাদের জীবনে অনেকেরই, এ ধরুন জপ ধ্যান করছেন, কথামৃত পড়ছেন, লীলা প্রসঙ্গ পাঠ করছেন, ক্লাস করছেন, উপনিষদ পড়ছেন, গীতা করে 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 মনের কিছুটা পরিবর্তন নিশ্চয়ই হয়েছে। ভালো লাগছে, জীবনটাকে ফেস করতে পারছেন, মানে কি এই অনুভবের চেষ্টাতেই আপনার অনেক টেনশন কমে যাবে। আপনি নতুন একটা দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখার আপনি সুযোগ পাচ্ছেন, নতুন ক্লু পাচ্ছেন। জীবনটাকে কি করে, কোন পথে কিভাবে পরিচালিত করতে হবে, পরিচালিত করতে হবে। মানে এই অনুভবের চেষ্টাতেই আমরা ওই অপটিমিজমটা আসবে। আপনি অন্যের প্রতি সহানুভূতি দেখাতে পারবেন। তার মানে রিয়েল অপটিমিজমের দিকে আমরা যাচ্ছি। এই স্বামীজি শেখাচ্ছেন, বেদান্ত শেখাচ্ছে। 141 পৃষ্ঠা দেখুন। বেদান্ত ইহাই করিতে বলে, ওই প্যারাগ্রাফে এই প্রথম সেন্টেন্সটা আমরা ব্যাখ্যা করছিলাম। বেদান্ত ইহাই করিতে বলে মানে ওই এ পর্যন্ত 9টা পয়েন্ট আমরা বললাম। ইহাই করিতে বলে, ওই সিনপসিস আমরা বললাম যে বেদান্ত কি কি শেখায়। দ্যাট ইজ ওয়ান বেদান্ত টিচেস। লাস্টে আছে, সেটাও আমরা সিনপসিস আলোচনা। 10 নম্বর, 10 নম্বর পয়েন্ট হবে, বেদান্ত কোনো সমস্যাকে এড়িয়ে যেতে বলে না। ও শাক দিয়ে মাছকে ঢাকতে বলে না। পচাকে, পচা জিনিসকে আপনি সেন্ট দিয়ে ঢেকে দিলেন। আপনার গরমকালে অনেকে সেন্ট মেখে আসে, তো কাপড় চাপড় পরিষ্কার করে না, সেন্ট মেখে দিল, বুঝতে পারছেন তো? কাপড় টাপড় পরিষ্কার করে না। তো বলছে না না, বেদান্ত ওই উপরে সেন্ট মাখায় না। বেদান্ত কি করে? বেদান্ত কোনো সমস্যাকে এড়িয়ে যায় না। সে বলে ভালো করে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, চেষ্টা করো। বলে বেদান্ত সমস্যাকে এড়িয়ে যেতে বলে না। বলে না যে জগতে দুঃখ কষ্ট নেই। বলে না যে এগুলো তুমি ঢেকে রাখো, এই দুঃখের কথা বলবে না, মৃত্যুর কথা বলবে না। হ্যাঁ, মৃত্যু কি, তুমি এখন কি মৃত্যুর কথা বলবে না। বেদান্ত এইগুলো বলে না। বেদান্ত কি বলে? বরং বলে, কি বলে? এই জীবনটা একটা কঠিন সমস্যা, সন্দেহ নাই। বলে এই জীবনটা সত্যি একটা এনিগমা, এ সমস্যা আছে, সমস্যাপূর্ণ জগৎ। আমাদের জীবনটাও সমস্যাপূর্ণ, জগৎ সমস্যাপূর্ণ। ক্লাসে আসা, রোববারে ক্লাসে আসা কত সমস্যা দেখুন। একদিন যারা অফিসে কাজ করেন, স্কুলে যান, একটা রোববার, তাও বাড়িতে তাড়াতাড়ি দেরি খাবেন, বিশ্রাম করবেন তা না, এই এখানে আসবেন, বাড়িতে কেউ রাগারাগি করে। প্রতি রোববারে মাকে পাওয়া যাচ্ছে না, সে বেরিয়ে যাচ্ছে 10টার সময়। বলে তুমি কোথায় ভালো করে রান্না করে খাওয়াবে, তা না, রোববারে তুমি চলে যাচ্ছ। সমস্যা কি না? নিশ্চয়ই সমস্যা। তো বলছেন, বলছেন একটা কঠিন সমস্যা, সন্দেহ নেই। এবং মনে হয় এটা বজ্রপাত দুর্বেদ্য মনে হয়, দুর্বেদ্য হয়। তা সত্ত্বেও সাহসপূর্বক এর বাইরে যাবার চেষ্টা করতে বলছে, এবং বেদান্ত তার পথ দেখাচ্ছে। বলছে হ্যাঁ ঠিক, জীবনে সমস্যা আছে, জগতে সমস্যা আছে। বলছে কিন্তু এর বাইরে যাওয়া যায়, আমরা তো সেইটাই আবিষ্কার করেছি, তোমাকে বাইরে নিয়ে যেতে চাইছি আমি। বলছে তুমি এর বাইরে যেতে পারবে, তুমি চাও কি না, কে চায়, এইটা বলছে। বেদান্ত বলেন কি, তোমার স্বরূপ সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, স্বরূপত আত্মা এই দেহ, এই প্রকৃতি অপেক্ষা অনন্ত গুণে শক্তিমান। এই প্যারাগ্রাফ এখন দেখুন, 141-এর লাস্ট প্যারাগ্রাফ। বেদান্ত বলে না সোনার পাত মুড়িয়া ক্ষতস্থান ঢাকিয়া রাখ, আর যতই ক্ষত পচিতে থাকে আরো বেশি সোনার পাত দিয়ে মুড়িতে মুড়িতে থাকো।
এই জীবন একটা কঠিন সমস্যা, সন্দেহ নাই। যদি ইহা বজ্রপাত দুর্ভেদ্য মনে হয়, হয় না? কি করব বুঝতে পারছি না, বজ্রপাত দুর্ভেদ্য মনে হয়, কোনো আলোক দেখা যাচ্ছে না জীবনে। তথাপি যদি পারো, সাহসপূর্বক ইহার বাইরে যাওয়ার চেষ্টা করো। আপনারা ওই শ্রীকৃষ্ণ সিরিয়াল দেখেছেন কিনা জানি না, ওই যে মায়া শেখাচ্ছিল একে, শ্রীকৃষ্ণের ওই যে পুত্রকে, আর একজন, মনে নেই ঘটনাটা। আপনারা যারা সিরিয়াল দেখেছেন, ওকে শিখাচ্ছে ওর মা। মা ওকে মায়াবীর সঙ্গে যুদ্ধ করতে হবে তো। তো বলছে একটা সময় আসবে তোমাকে এমন মায়া পাশে বাঁধবে, তুমি বলছে বের করতে পারবে না, বেরোতে পারবে না, কিন্তু ওর বিরুদ্ধে আর একটা আছে, কাটতে হবে। তুমি এই চিন্তা এলেই সেটা দিয়ে কাটবে। মানে মনে হচ্ছে যেন বজ্রবৎ দৃঢ় দুর্ভেদ্য করা আছে। বলছে না, তা সত্ত্বেও এর বাইরে যাওয়া যায়। এটা বলছেন সাহসপূর্বক এর বাইরে যাবার চেষ্টা করা। আত্মা এইটার কি কারণ? আত্মা যা কিনা আমাদের প্রকৃত স্বরূপ, এই দেহ অপেক্ষা অনন্ত গুণে শক্তিমান। প্রকৃতপক্ষে আমরা যে, আমি বলছি যে এগুলো দুর্ভেদ্য, বজ্রবৎ দৃঢ়, সেই আমার মধ্যে এমন একজন আছে যে কিনা অনন্ত গুণে শক্তিমান। আমরা মায়ার আবরণে এমন আষ্টে পাষ্টে হয়ে গেছি, ও ভেড়ার ভেড়ার চিন্তা করতে 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 ভেড়া ওই ছাগল ভেড়ার মতো ভাবছি, বলছে, অথচ স্বরূপত কিন্তু ওই সিংহ ভেড়াকে একদম খেয়ে ফেলতে পারে, এমন শক্তি ওর মধ্যে আছে, অনন্ত গুণে শক্তি। বেদান্ত তোমার কর্মফলের জন্য ছোটখাটো দেবতার উপর দায়িত্ব অর্পণ করে না। বলছে ওই অমুক দেবতা কু দেবতা আমাকে এটা করেছে, দায়িত্ব অর্পণ করে না। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। দেখুন, আপনি কিন্তু রোববারে ক্লাস করতে এসেছেন, আপনি অদৃষ্টের নির্মাতা। আপনি বলছেন আমি রোববারে ক্লাস করতে যাব, তাহলে আপনি অদৃশ্য নির্মাণ করছেন কিনা? আপনি বলছেন আমি সকালে উঠবো, আপনি উঠে জপ ধ্যান করব, আমি গীতা মুখস্থ করব, আমি কঠোপনিষদ চ্যান্টিং করব, আমি কেন উপনিষদ চ্যান্টিং করব। এগুলো শুধু ক্লাসে আসার জন্য নয়, এটা আমি জীবনের পার্ট অ্যান্ড পার্সেল করব। পারবো না মানে কি? অবশ্যই পারবো, আলবাত পারবো। এইটা আপনি নিজেকে নিজেকে বলবেন, দেখবেন শক্তি আসবে। এই শক্তি আমাদের ভিতর থেকে আসবে। না মহারাজ কি হবে, আমি পারছি না, বলে তাহলে কিন্তু আপনি প্রকৃতির দাস হয়ে গেলেন। ওই অনন্ত শক্তিকে কাজে লাগাচ্ছেন না, ওটাকে ঘুম পাড়িয়ে রাখছেন। আমাদের সময় নেই, সময় নেই মানেটা কি? সময় অবশ্যই আছে। আমরা প্রকৃতির দাস, আমাকে মন বলছে তুমি বলে দাও মহারাজকে সময় নাই, সময় নাই, সময় নাই। তার মানে আমি প্রকৃতির দাস, সময় আমাদের হাতে আছে, আগ্রহটা আসেনি। দেখবেন আগ্রহ এলে কোনো কাজেই করিয়া থাকে না, স্বামীজি বলছে। তোমার উৎসাহে বলছে পর্বত পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হইয়া যেতে পারে। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করে দিচ্ছ, এখন দুঃখ পাচ্ছি, টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার। নিজের কাঁধেতে, ও আমি দুঃখ ভোগ করছি, ও আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমি আগে কোনো অশুভ কর্ম করেছি, আমাকে তিন চারজনে অপমান করেছে, ও মনে হচ্ছে আমি মানে গত জন্মে আমি অন্যকে অনেক কষ্ট দিয়েছি, সেই জন্য আমি এখন অপমান পাচ্ছি। এইটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে দেখুন, ও আপনি আপনি আর কিন্তু ওই বেশি গালাগাল দিতে যাবেন না, কারণ আমি আগে নিশ্চয়ই কটু কথা বলেছি, আমি কিন্তু এখন কটু পাচ্ছি। তার মানে আপনি কি নিলেন? বেদান্তকে অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট করে টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার। আমি নিজের উপর ও আমি আমার নিজের কর্মফল ভোগ করছি, আমাকেই এই কর্ম কাটতে হবে। সেইটাও বেদান্ত বলছে। তুমি তুমি নিজেই নিজের চোখে হাত দিয়ে বলিতেছ অন্ধকার। নিজেই নিজের বলছে আমি অন্ধকার কেন বলছি? আমি নিজের চোখে নিজে হাত দিয়েছি। বলছে হাতটাকে সরিয়ে নাও, হাত সরাইয়া ল, আলো দেখিতে পাই। মানে এটা কি? মানেটা হলো তুমি আমি অশুভ কর্মের জন্য, পাপ কর্মের জন্য আমি দুঃখ ভোগ করছি, তুমি নিশ্চয়ই এখন পুণ্য করতে পারো, তুমি নিশ্চয়ই এখন মনে অন্যকে ভালো কথা বলতে পারো। একজনে কটু বলেছে, ভাই আমি তো তোমার কোনো অন্যায় করিনি, তাও কটু বলছো, ঠিক আছে, আমাকে অন্যায় হলে ক্ষমা করে দেবে, আমাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছি এখন আমি চেষ্টা করছি, চেষ্টা করছি। বলছে আলো দেখিতে পাই, তার মানে কি? আমি, বলছেন হাত সরাইয়া লও, অন্ধকার, অন্ধকার থেকে হাতটা সরাইয়ে লইলে, হাত সরিয়ে নিলে আমি আলো দেখব, মানে কি? আমি এখন প্রতিটা কাজ, প্রতিটা চিন্তা কনসাসলি করছি। আমি আগের জীবনে এইভাবে ঘুরাচ্ছিলাম, এখন হচ্ছে উল্টো দিকে কাট, উল্টো দিকে কাট।
আগে আগে করার জন্য আমি এই কর্মফল ভোগ করছি, দুঃখ পাচ্ছ। বলছে তুমি সুখ পেতে পারো, সেটাও তুমি করতে পারো, আর সুখ দুঃখের বাইরেও তুমি যেতে পারো। বলছে আলো দেখিতে পাইবে। কিরকম আলো? দেখুন বলছে তুমি জ্যোতিস্বরূপ। কিরকম আলো? বলছে জড় জ্যোতি নয়, এ চৈতন্য জ্যোতি। ঠাকুর বলছেন তুমি জ্যোতিস্বরূপ, তুমি পূর্ব হইতেই সিদ্ধ। বলছে এইটা যখন হবে না, বলছে এইটা চিন্তা করে 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 করে, ও এতদিন আমি খুঁজছিলাম এক ভগবানকে। স্বামীজি তার নিচে বলছেন আম, আহ, কত শ্মশান আলয়, বলছে কত তপস্যায় দিন যায়, নদী তীর শ্মশান আলয়। বলছে শেষে ভিতর থেকে কে আমাকে ডাকছে, আমি আমাকে ডাকছে, আমার কাছে এসো। সেই ভিতর থেকে সেই ডাক আমরা শুনতে পাবো। বলছেন তুমি জ্যোতিস্বরূপ, তুমি পূর্ব হইতেই সিদ্ধ। মৃত্যু চ মৃত্যু আপনতি, যা ইহা না নে বা পশ্যতি। এখন আমরা এই শ্রুতির অর্থ বুঝিতে পারিতেছি। দেখুন ওই মন্ত্রটা শুরু হয়েছে কখন, স্বামীজি এত আলোচনার পরে এখানে আবার ফিরে আসছেন। তাহলে কি বলছেন? বেদান্ত আমাদের কর্মফল কোনো ছোটখাটো দেবতার উপর নির্ভর করে না, দায়িত্ব অর্পণ করে না, আমাদের নিজেদের উপরেই দায়িত্ব অর্পণ করছে। আমরাই নিজেরাই অদৃষ্টে নির্মাতা। আমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করছি। হাত সরিয়ে নিতে বলছে, অর্থাৎ কিনা ভ্রান্ত ভাব, এই ভ্রান্ত ধারণা, এইগুলো দূর করতে বলছে। জগৎ এগুলো আছে, প্র্যাকটিস বলছেন, দূর করা বলছেন। প্র্যাকটিস, স্ট্রাগল, স্ট্রাগল, স্ট্রাগল। ব্রহ্মানন্দজি ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ বলছে আধ্যাত্মিক জীবনে কি, বলছে স্ট্রাগল, স্ট্রাগল, স্ট্রাগল। বলছেন এই যে ভ্রান্ত ভাবটা দূর করতে বলছে, ভ্রান্ত ভাব দূর, এটাই হলো প্র্যাকটিস। দেখবে তুমি আমি জ্যোতিস্বরূপ, এই যে তুমি এই জ্যোতিস্বরূপ, আলো দেখিতে পাইবে, হাত সরাইয়া লও। এগুলোর ব্যাখ্যা কি? হাত সরিয়ে নেওয়ার অর্থটা কি? হাত সরিয়ে নেওয়ার অর্থ, এটা একটা উদাহরণ। হাত সরিয়ে নেওয়ার অর্থ হলো প্র্যাকটিস। হাত সরিয়ে নেওয়ার অর্থ হলো অভ্যাস। হাত সরিয়ে নেওয়ার অর্থ হলো স্ট্রাগল। আপনি এখন লিখছেন তো, স্ট্রাগল করছেন কিনা? সেই রকম স্ট্রাগল, স্ট্রাগল, স্ট্রাগল। স্বামীজি বলছেন ম্যান ইজ ম্যান সো লং হি স্ট্রাগলস টু রাইজ অ্যাবাভ নেচার। আমরা মনুষ্য পদবাচ্য তখনই হব যখন আমরা স্ট্রাগল করব, সংগ্রাম করব। অন্যান্য সংসারে যেমন সংগ্রাম করতে হয় কি না, পড়াশোনার জন্য সংগ্রাম করতে হয়, যে কোনো কর্মের জন্য সংগ্রাম করতে, সেই জন্য আধ্যাত্মিক ট্রুথ, এই একত্ব জ্ঞান লাভের জন্য সংসার সংগ্রাম করতে হবে না? সংগ্রাম তো অবশ্যই করতে হবে। তা সংগ্রাম করলে রেজাল্ট কি হবে? বলছে দেখবে, আলো দেখতে পাবে। তুমি কি দেখবে? তুমি জ্যোতিস্বরূপ। পূর্ব থেকেই আমি জ্ঞান স্বরূপ, জ্যোতিস্বরূপ, তুমি সিদ্ধ স্বরূপ। এখন স্বামীজি বলছেন এই আমরা ওই মন্ত্রের অর্থ এখন বুঝতে পারছি। মৃত্যু মৃত্যু মাপ নতি, যা ইহা না নে বা পশ্যতি। এই মন্ত্রের অর্থ তাহলে কি? এখন অর্থটা কিরকম হবে? এত আলোচনার পরে অর্থটা এরকম হবে, যদি বহুত্ব দেখি, বহুত্ব, ভালো আছে, মন্দ আছে, সুখ আছে, দুঃখ আছে, জন্ম আছে, মৃত্যু আছে, মান আছে, অপমান আছে, জয়, এই জগৎ, যে বাইরের জগতের এই বহুত্বপূর্ণ জগৎ, যদি আপনি এই বহুত্ব দেখেন, শুভ অশুভ, ভালো মন্দ, সুখ দুঃখ আলাদা আলাদা ভাবে আছে, এই এর পশ্চাতে একত্বকে না দেখি, এবং সেই একত্ব স্বরূপে, স্বরূপকে আমরা, একত্বটা আছে তাকে যদি না দেখি এবং সেটা যে আমার স্বরূপ সেটাকে গ্রহণ না করি, তাহলে কি হবে? মৃত্যু মৃত্যু আপনতি, জন্ম মৃত্যু প্রবাহ চলতে থাকবে। এই হলো মৃত্যু মৃত্যু আপনতির অর্থ কি? যদি আমরা বহুত্ব দেখি, এর পশ্চাতে একাত্ম আছে, সেইটাকে গ্রহণ না করি, সেটাকে না দেখি, সেটাকে ধারণা করার জন্য চেষ্টা না করি, উপলব্ধির জন্য চেষ্টা না করি, তবে কি হবে?
জন্ম মৃত্যু প্রবাহ চলতে, মৃত্যু মৃত্যুম আপনতি। বলছে তুমি যেরকম বিভিন্নতা দেখছো এরকম বিভিন্ন হবে। এই শরীর থেকে আরেক শরীর নেবে, এখানে যে দুঃখ কষ্ট পাচ্ছ ওখানে আবার দুঃখ কষ্ট পাবে, ওখানে আর একটা দুঃখ কষ্ট, মানে ওই ভক্ত থেকে ভক্ততেই যাবে। কারণ কি, আমি বহুত্ব দেখছি, এর পিছনে একত্ব দেখছি না। এই হলো এর অর্থ। স্বামীজি এখন বলছেন মৃত্যুস্য মৃত্যু আপনতি যাহিয়া নানে বা পশ্যতি, নানাই বা আছে এখানে, ভালো মন্দ সুখ দুঃখ বহুত্বপূর্ণ আছে, এগুলো আলাদা আলাদা ভাবে আছে, এর মধ্যে কোনো একত্ব নাই। বলছে এর অর্থ হলো এইটা। সেই জন্য বলছে নো দ্যাট ওয়ান অ্যান্ড বি ফ্রি। যখন আমরা এই একাত্ম জ্ঞান লাভ করবো, বলছে তখনই মুক্ত হবে। নেক্সট প্যারাগ্রাফ, কি করে হবে এটা, কি করে আমরা এই একত্ব জানতে পারবো? একত্ব জানার হাতে আমাদের যন্ত্রটা কি আছে? যন্ত্র আছে মন। আর মনকে ডাটা কে দেয়? ইন্দ্রিয়গুলো। মনটাই হলো মেইন। বলছেন এই একত্ব মেইন করণ হলো মন। আপনি এখন শুনছেন, ওই মন এই পশ্চাতে আছে, শোনার পশ্চাতে মন, দেখার পশ্চাতে মন, লেখার পশ্চাতে মন, যা কিছু আপনি মুভমেন্ট করছেন সব পশ্চাতে মন আছে, তাহলে মনটাই হলো করণ। তাহলে আমাদের হাতে করণ ইনস্ট্রুমেন্ট আছে মন। আর এই মনটা এত দুর্বল, মনটাতে এত কাচরাপূর্ণ, এত পরিবর্তনশীল, এত জাম্পিং। বলছি এই মনটা এ এত সহজে বিভিন্ন দিকে ধাবিত হয়, এর দ্বারা কি করে একত্ব জ্ঞান লাভ হবে? বলছি এই মনটা আছে, এই মনটা তো বহুত্বতে পূর্ণ, তাই না? মনটা বহুত্বতে পূর্ণ কিনা? মনেই তো ভালো মন্দ সুখ দুঃখ মান অপমান এই সব কিছু এই বহুত্বপূর্ণ জগতের অনুভব দিচ্ছে আমাকে। আর এই মনই হলো একমাত্র যন্ত্র। তাহলে এই এই কি করে জানবো? এছাড়া তো আর দ্বিতীয় কিন্তু যাচ্ছে না। এখন বলছে হ্যাঁ, এই মনকেও সবল করা যেতে পারে, এই বেদান্ত বলছে। বলছে এই মনকেও সবল করা যেতে পারে, এই এই মনের দ্বারাই এই একাত্ম জ্ঞানের আভাস পাওয়া যেতে পারে। উপনিষদের ঋষিরা দুটো কথাই বলছেন, জান মানসা না মানুতে, আর একটা বলছেন মনসা এবা মনসাই মনসা এবা আপ্তব্যম। জান মনসা না মনুতে, নরেন্দ্র বললো না যে মন, তিনি ইন্দ্রিয় মনের বাইরে, তখন ঠাকুর বলছেন আরে শুদ্ধ মনের গোচর, শুদ্ধ মনের গোচর, শুদ্ধ মনের গোচর। তার মানে যে মনটা এইরকম বহুত্বতে পূর্ণ, যে মনটা এত দুর্বল, বলছে এই মনটাকেই শক্তিশালী করা যেতে, এইটা আমাদের জন্য মনে হয় না কি করব মহারাজ বুঝতে পারছি না আমার এইরকম। বলছে এই মনটাকেই সবল করা যায়, তার পদ্ধতি সেইটাই তো অবতার পুরুষ এরা এসে শেখান, মনটাকে এই করে শক্তিশালী করা যায়, ভগবানের দিকে নিয়ে যাওয়া যায়। তো বলছেন এই এই পরের প্যারাগ্রাফে এই কথা বলছেন, দেখুন, ইভেন দিস মাইন্ড ক্যান বি টু টু ফোর, ইংরেজিতে টু টু ফোর, ইভেন দিস মাইন্ড ক্যান বি স্ট্রং অ্যান্ড মে ক্যাচ এ গ্লিমস অফ দ্যাট নলেজ। বলছে ওর আভাস পেতে পারে, মন ওই জ্ঞানের আভাস পেতে, দ্যাট ওয়াননেস, এই যে একাত্ম জ্ঞান, হুইচ সেভস আস ফ্রম ডাইং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। কে মরতে চায়? বলছে বারো, অথচ আমরা অবশ হয়ে মরছি জন্ম মৃত্যু প্রবাহের মধ্যে, একদম সেই পিং পং বলের মতো আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বলছে না না, তুমি আর পিং পং বল হবে না, হবে না। বলছে এই মনটাকে সবল করো, এই জীবনেই, এই শরীর যা আমরা ইন্দ্রিয় দেহ মন পেয়েছি, এইখানেই এই মনটাকে সবল করা যায়। মন শুদ্ধ সবল হলে তার মাধ্যমে আমরা একাত্ম জ্ঞানের আভাস পাই। সেই জ্ঞানই আমাদের কি করতে পারে? পুনঃ পুনঃ মৃত্যু থেকে রক্ষা করে, অর্থাৎ জন্ম মৃত্যু চক্রের বাইরে আমরা চলে যেতে পারি, ভালো মন্দ জন্ম মৃত্যু সুখ দুঃখ এর বাইরে যেতে পারি, এই বেদান্ত। তখন কি হবে? যথোদকম শুদ্ধে শুদ্ধম আসিক্তম তাদৃগেব ভবতি এবং মুনের বিজানত আত্মা ভবতি গৌতম। সে মন্ত্রটা এখানে কোট করেননি, সেটা আসবে পরে। বলছেন তখন এইরকম অনুভব হবে, কিন্তু এর আগে, তার আগে একটা মন্ত্র কোট করছেন স্বামীজি। যথোদকম দুর্গে বৃষ্টম পর্বতেষু বিধাবতী,
এবং ধর্মান পৃথক পশ্যন স্থানে মানো বিধাবতী। আর একটা মন্ত্র, ওই মন্ত্রটা ওই বিভিন্ন দেখানোর উদাহরণ দিয়ে বোঝাচ্ছে বিভিন্নতা যে আমরা দেখি। এই পরের মন্ত্রে এইটা বলছে, এই দেখুন, এই যে যত দকম দুর্গে বৃষ্টম পর্বতেষু বিধাবতী এবং ধর্মান পৃথক পশ্যংস স্থানে বানু বিধাবতী। কঠোপনিষদের 2:1-14 এই মন্ত্র, 2:1-14। এটার অর্থটা কি? বলছেন এই যে বৃষ্টির সময় উঁচু দুর্গম পর্বতে জল পড়ে, তো তখন জলের ধারা এই পর্বত থেকে নিচের দিকে নামে, নেমে এই এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, বিভিন্ন দিয়ে ছোট ছোট নালি দিয়ে বেরিয়ে যেন জল হয়, উপর থেকে বিশাল এক জলধারা নামছে, কিন্তু নিচে গিয়ে দেখছি আচ্ছা কোথায় হারিয়ে গেল। বলছে যথা উদকম দুর্গে, দুর্গম পর্বতের পার্বত প্রদেশ উপরে বৃষ্টি হলে জল পর্বত সমূহের বিভিন্ন দিকে বিকীর্ণ ভাবে ধাবিত হয়, সেইরূপ যে ব্যক্তি শক্তি সমূহকে পৃথক করে দেখে সে তাদেরই অনুবর্তন করে। এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। স্বামীজি শক্তি শব্দটা এনার্জি শব্দ ব্যবহার করছে, ওয়েস্টার্ন অডিয়েন্সকে বলছেন তো, আত্মা চৈতন্য শব্দ ব্যবহার এখানে করেননি, এনার্জি ব্যবহার করছেন। বলছেন যে সেইরূপ যে ব্যক্তি শক্তি সমূহকে পৃথক করে দেখে সে তাদের এই অনুবর্তন করে। বাস্তবিক শক্তি এক, কেবল বহুত্ব কেন হয়েছে? মায়াতে বহুত্ব হয়েছে। অতএব বহুর পিছনে ছুটো না, বহুর পিছনে ধাবিত হইও না, সেই একের পিছনে অগ্রসর হও। একটাই শক্তি আছে, আপনি আমি সবার মধ্যে, এবং আমার মধ্যেও চোখের যে শক্তি, কর্ণের যে শক্তি, নাকের যে শক্তি, বাকের যে শক্তি, শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোজাত বাচোহ বাচম সৌ প্রাণস্য প্রাণঃ চক্ষুষা চক্ষুরতি মুচ্চ ধীরা প্রেতস্মাল্লোকাদ অমৃতা ভবন্তি নতত্র চক্ষু। তো কেন উপনিষদ বলছেন কেনে শীতাম প্রেষিতাম মনঃ, এই সমস্ত যে চোখ একজনে চালাচ্ছে, নাক একজনে চালাচ্ছে, কর্ণকে কি একটা শক্তি কাজ করছে? বলছে না না, ওই একই শক্তি বিভিন্ন আকারে প্রকাশিত, তার মানে বিভিন্নতা নয়। যদি বলি হাজার দেবতা আছে, পাঁচটা আলাদা দেবতা আছে, বলছে না না, ওই এক দেবতারই বিভিন্ন ম্যানিফেস্টেশন, বিভিন্ন ম্যানিফেস্টেশন। ভগবান গীতাতে বলছে না, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। স্বামী যেখানে শক্তি শব্দটাই ব্যবহার করেছেন, একই আত্মা একই শক্তি বিভিন্ন জীবের মধ্যে, এর মানে এই ব্যাখ্যাটা এরকম, অনুপ্রবিষ্ট হয়েছে। আপনি আপনি এতজন বসে আছেন, বলছি একই আত্মা বস্তু যেন অনুপ্রবিষ্ট হয়েছে, এবং নানা জীব রূপে এতজন বসে আছি আমরা, জগতে কোটি কোটি মানুষ জীব, বলে নানা জীব রূপে জীব নানা আত্মা রূপে প্রতীত হচ্ছেন। সেই একই আত্মার, এই জীবগুলি একই আত্মার বিভিন্ন প্রতীতি মাত্র, খোলস মাত্র, একটা এক একটা খোল নিয়ে খেলছে। ঠাকুর বলছে না, এই দেখছি চামড়ায় ঢাকা খোল মাত্র, ওই লেটো বসে আছে, বলছে ওই তিনি বসে আছেন, বলছে গালে হাত দিয়ে এরকম বসে আছে, ওই তিনি খোল মাত্র। ওই উদাহরণ দিয়েছেন বালিশের ওয়াক, ভিতরে এক তুলো, এক তুলোর উদাহরণ দিয়েছেন। এই পরে আসছে মন্ত্র, কঠোপনিষদের মন্ত্র, বলছেন জীবগুলি সেই একই আত্মার বিভিন্ন প্রতীতি, এক তত্ত্ব ধারণা করতে যারা আমরা পারি না, তারা স্বভাবতই নানা জীবকে নানা আত্মা মনে করি। আমরা কি মনে করি? অতগুলো আত্মা, এই নানা আত্মা, এ আলাদা এ আলাদা, নানা আত্মা মনে করি। যারা ওই এক তত্ত্ব ধারণা করতে পারি না, স্বীকার করি না, গ্রহণ করি না ঋষিদের কথা, তারা কি করি? স্বভাবতই নানা জীবকে নানা আত্মা বলে মনে করি। এখানে ফুটনোট একটা, ফুটনোট হলো এই সাংখ্য দর্শন, তারা বলছে এই বহু আত্মা। হ্যাঁ, সাংখ্য দর্শন বহু আত্মা, বেদান্ত বলছে না না, একই পরমাত্মা আছে, এগুলো সব রিফ্লেকশন। ঠাকুর বলছে না 10টা সূর্য, এই 10টা সূর্য না, 10টা জলে ভর্তি ঘর, আর একটা সত্য সূর্য। তাহলে কি, গিরিশ ঘোষ বলছে না, তাহলে কি আছে?
একটা সত্য সূর্য আর 10টা প্রতিবিম্ব। বলছে একটা ঘট ভেঙে দেওয়া হলো, তখন বলছে 9টা প্রতিবিম্ব সূর্য আর একটা সত্য সূর্য। তারপর একের পর এক ভাঙতে 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 একটা ঘট আছে, বলছে তাহলে একটা এই প্রতিফলন, এই আর একটা সত্য সূর্য, বলছে আর লাস্টের ঘরটা ভেঙে দেওয়া হলো। তখন গিরিশ ঘোষ বলছে যে তখন কি থাকবে? বলছে একটা সত্য সূর্য থাকবে। তখন ঠাকুর বলছে না, কি থাকবে বলা যাবে না। কেন? সে তো আপনার স্বরূপ, আমার আপনার স্বরূপ হয়ে গেছে, বলার মতো আর কেউ থাকবে না, আর কি বলা যাবে না। এখন ঋষিরা তাদের অনুভব এভাবে বলছেন। তো বলছেন এইটা বহুত তো, বলছে নানা জীবকে নানা আত্মা বলে মনে করি অজ্ঞানের জন্য। আর এই রকম না, যাদের অবস্থা, যে এই একত্ব যারা ধারণা করতে পারি না, এইরকম ব্যক্তি কি হবে? বহুর মধ্যে একত্ব তাহলে দেখছি না। বহুত তো আমাদের জ্ঞান আছে কি না, আমরা দেখছি, হ্যাঁ বহুত তো দেখছি মহারাজ, এত মানুষ, এত জীব, এত বস্তু, এইরকম তাহলে কি হবে? বলছে এই বহুত্ব, এইটাই যদি আমাদের প্রকৃত জ্ঞান হয় যে বহুত্ব, তাহলে বহুত্বের মধ্যে আমরা একত্ব দেখতে পাচ্ছি না। আর একত্ব দেখতে না পাওয়ার জন্য আমরা কি মনে করছি? ভিন্ন ভিন্ন আত্মা আছে, আত্মবোধ। তারা কিন্তু আর আত্মস্বরূপের উপলব্ধি করতে করে মুক্ত হতে পারে না, এইটা বলছে। সেটার কথা বলছেন। এবং ধর্মান টানে বানো বিধাবতী, যেন হারিয়ে যাচ্ছে। ওই যে কি ছিল, একটা জলধারা, একটা জলধারা ছিল তো উপরে, সেটা ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকে ঢুকে এদিক ওদিকে গিয়ে হারিয়ে গেছে। সেই রকম বলছে যারা এই একাত্ম উপলব্ধি করতে পারে না, তারা যেন হারিয়ে যায়। অর্থাৎ কিনা তারা এই আত্মতত্ত্ব উপলব্ধি না করে ওই বহুতেই প্রবেশ করে। এই আর কি কারণে? বলছে এই মায়ার কারণে এই বহুত। এবং এই যার অজ্ঞানটা বোঝানোর জন্য, এই তাদের বোঝানোর জন্য এই দুর্গম পর্বতে এই জলধারার উদাহরণ দিয়েছে। আর উল্টো দিকে কি, এইরকম এক ব্যক্তি, বিচারশীল ব্যক্তি, যিনি যদি কেউ এরকম থাকেন হন, এই সর্বজীবে এক আত্মদৃষ্টি করেন, করতে পারেন, তাহলে কি হবেন? তিনি চিরকাল অভয় স্বরূপ হয়ে যাবেন। শ্রুতি এই বৃষ্টি ধারার দৃষ্টান্তটি দিয়ে এই তত্ত্বটা বোঝাচ্ছে। বলছে তুমি যদি বহুত্ব দেখো, ওই রকম বিকীর্ণতা প্রাপ্ত হবে। আর যদি একত্ব ভাব ধারণ করতে পারো, তাহলে কি হবে? বলছে তুমি অভয় স্বরূপ হয়ে যাবে, অভয় স্বরূপ হয়ে যাবে। এই কথা বলছেন এটা। এর পরের মন্ত্র। তো এই যে সর্বজীবে এক আত্মদৃষ্টিকে, এইটা ওই উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছে। আমাদের যেসব এই বহুত্বের আইডিয়া আছে, যে ভিন্ন ভিন্ন বস্তু আছে বলে আমরা মনে করছি, তাদের নাম এখন উল্লেখ করে বলবেন, উল্লেখ করে বলবেন যে আসলে তিনিই আছে। এই পরের মন্ত্রটার ভূমিকা এরকম, যে আমরা বলছি মহারাজ আমরা তো বহুত্বই দেখছি, বহুত্বের আমাদের অনুভব আছে। অনুভব আছে কি না? বহুত্বের অনুভব আছে। বলছে হ্যাঁ ঠিক আছে। ঋষি এখন আমাদের এই বহুত্বের অনুভবটাকে এক একটা নাম নিচ্ছেন। নাম নিয়ে নিয়ে বলছে ও তোমার বহুত্বের অনুভব আছে? বলে হ্যাঁ। বলে ওটার মধ্যে ওই আত্মবস্তুই আছে। আকাশ, চন্দ্র, সূর্য, তারা, মানুষ, দেবতা, পশু, পাখি, সাগরের জিনিস, পর্বতের জিনিস, সব গিলুর মধ্যে এগুলো নাম নিচ্ছে। বহুত্বের নাম করছেন ঋষি। বহুত্বের নাম করে করে বলছেন। বলছে ওর মধ্যে ওই একই বস্তু আছে। এইটা এখন বলবেন পরের মন্ত্রতে। মানে এটা কি? তিনি আছেন আত্মার সর্বব্যাপিত্ব, আত্মার সর্বময়ত্ব প্রদর্শন করছেন উপনিষদ ঋষি টু 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 মন্ত্রেতে। স্বামীজি ওই দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লী থেকে দ্বিতীয় বল্লীতে চলে গেছেন। ওইখানে এই মন্ত্র আছে, এই প্রসঙ্গে ওই মন্ত্র বলছে। হংসা শুচিষাৎ বসুরান্তরিক্ষসাৎ ধোতা বেদিশাৎ অতিথির দুরুগ্নসাৎ নৃষাৎ বরসাৎ ঋতসাৎ বোমসাৎ অব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতম বৃহা। এই পরের মন্ত্রতে আসছেন ঋতম বৃহা। এই মন্ত্র তো আজকে মনে হচ্ছে হবে না। হামসা শুচিসাৎ সাধারণ আমরা
অর্থ করছি, পরের ক্লাসে এর ব্যাখ্যা আসবে, কারণ ব্যাখ্যা করতে সময় লাগবে। এখানে স্বামীজি শুধু জেনারেল অর্থ করেছেন যে সেই আত্মা কোথায় কোথায় আছে, আত্মার সর্বব্যাপিত্ব বুঝাচ্ছেন অনেকগুলো বহুত্বের নাম করে। সেই আত্মা আকাশবাসী সূর্য, অন্তরিক্ষবাসী বায়ু, বেদিতে অবস্থিত অগ্নি, ও কলসিতে অবস্থিত সোমরস, ওই তিনি মনুষ্য, তিনি দেবতা, তিনি যজ্ঞ যজ্ঞ বেদী, তিনি আকাশেও আছেন, তিনি জলে আছেন, পৃথিবীতে আছেন। গানে আছে না, তুমি জলে, তুমি স্থলে, তুমি সর্বকূটে, ওই সেই কথাই বলছেন এখানে। তিনি জলে, পৃথিবীতে, যজ্ঞে ও পর্বতে আছেন। তিনি সত্য ও মহা, তিনি হলেন সর্বব্যাপী তত্ত্ব। এই মন্ত্রটা তাহলে কি বলছেন? বহুত্বের নামকরণ দিয়ে দেখাচ্ছে ওর মধ্যে এটা আছে, এর মধ্যে। ও তুমি বলছো জগতে এত কোটি কোটি মানুষ, বলছে ওর মধ্যে ওই আত্মাই আছে, আমি আছি। তুমি বলছো এত পশু, ওর মধ্যে আমি আছি। তুমি বলছো এত মাইক্রো, আমি আছি। তুমি বলছো এত মৎস্য, তার মধ্যে ওই আত্মাই আছে। তুমি বলছো এত দেবতা, তার মধ্যে ওই আত্ম চৈতন্যই আছে। মানে অনেক বহুত্বের নাম করে প্রত্যেকটার মধ্যে দেখাচ্ছেন ওই দুটো দিয়ে বলছে এক আত্মা বহুত্ব হয়েছে, আর বহুত্ব আছে, সেটা তোমার অভিজ্ঞতা আছে। বহুত্বের মধ্যে ওই এক আত্মবস্তু, এক ব্রহ্মবস্তু আছে সর্বভূতে, সেই প্রেমময়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রশ্ন কিছু আছে? বলুন। মহারাজ প্রণাম নেবেন। হ্যাঁ, নমস্কার, দুই বলুন। দুই দুইটা আর একবার পড়ে দেবেন। ওই কোনটা? কঠোপনিষদের দুই দুই দুইটা। টু 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 হ্যাঁ, টু 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 এটা তো হয়নি, এটা পরের ক্লাসে করবো। না না हंस হবে। शुचिषत् पशुरन्तरिक्षसत् धोता वेदिषत् अतिथिर्दुरो नसत् नृषत् बरसत् ऋतसत् भूमसत् अब्जा गोजा ऋतजा अद्रिजा ऋतं बृहत् हंस शुचिषत् वसुरन्तरिक्षसत् धोता वेदिषत् अतिथिर दूरो नसत नृषत बरसत ऋतसत बोमसत अब्जा गोजा ঋতজ অদ্রিজা ঋতম বৃহৎ। পরের ক্লাসে আবার হবে। ঠিক আছে। না মহারাজ, আর একটা কোশ্চেন মহারাজ। আপনি কি বললেন কোশ্চেন? যে বহুত্বের পিছনে যে একত্ব আছে এটা অনুভব করতে হলে সুখ দুঃখ সব মানব অপমান সব চলে যাবে, এই যেটা বললেন চলে একত্ব। অনুভব করতে হবে, এইগুলোকে জয় করতে বলছে। হ্যাঁ সেটাই বলছি মনে যে একত্বটা হলে পরে আমাদের সুখ দুঃখ মান অপমান সমস্ত কিছু দুঃখ দূর হয়ে যাবে। হুম। মনে করুন মনে সেটা তো আপনি মানে থিওরিটিক্যালি বললেন, কিন্তু প্র্যাকটিক্যালি কি সেই রাস্তা কি করে যাওয়া যাবে? ওই যে স্ট্রাগল বললাম, প্র্যাকটিস, যে আমরা এখন প্রকৃতির দাস হয়ে পড়েছি। বললেন বেদান্ত কি বলছে? প্রথমে তোমাকে জানতে হবে, অ্যাকসেপ্ট করবো যে তোমার প্রকৃতির দাস নও। তাহলে সুখ দুঃখ আমাকে পিং পং বলের মতো নাচাচ্ছে কিনা, ভালো মন্দ আমাকে পিং পং বলের মতো নাচাচ্ছে কিনা, মান অপমান আমাকে পিং পং বলের মতো নাচাচ্ছে কিনা, তার মানে কি আমি প্রকৃতির দাস হয়ে গেছি, দাস হচ্ছি। তার মানে আমার স্ট্রাগলটা কি হবে? এইগুলো নেই তা না, এগুলো আছে। বলছে তুমি পিং পং বলের মতো তুমি ওদের লাফালাফি করো না। এই জীবন এগুলো আসছে আর যাচ্ছে, আনেওয়ালা হ্যায়, জানেওয়ালা হ্যায়। তোমাকে কিন্তু এর পিছনে যে একত্ব আছে সেইটাকে উপলব্ধি করতে হবে। তার জন্য তুমি তীব্রভাবে স্ট্রাগল করো। কিভাবে স্ট্রাগল করবো? বলছে স্ট্রাগল করার পদ্ধতি হলো ভগবানকে ধরে সংসার করো। স্ট্রাগল করার পদ্ধতি হলো তুমি যত করাছি যাদাস নাসি, ভক্তির দিক দিয়ে ওটা করতে হবে। ওটার ব্যাখ্যাতে যাচ্ছি না। বেদান্তের দিক দিয়ে সব সময় সদাসৎ বিচার করতে বলেছে, যে এইগুলো স্বরূপত আমি জ্যোতিষ স্বরূপ, আমি আনন্দ স্বরূপ, আমি অনন্ত শক্তি স্বরূপ, আমার ভিতরে এই সব দুর্বলতা নাই। আমি কোনো কালে প্রকৃতির দাস ছিলাম না, এখনো দাস নই।
পরে কোনো কালে দাস হব না। এইগুলো বারবার গভীরভাবে চিন্তা করতে বলছেন এবং জীবনের প্রতি কাজে এটাকে অ্যাপ্লাই করার জন্য বলছেন। এইটাই কি মনে হয় রিয়েল অপটিমিজম? হ্যাঁ, এইটা হলো রিয়েল অপটিমিজম পাওয়ার পথের অভ্যাস। আর এইটা করলেই আপনার রিয়েল অপটিমিজম কিছুটা আসবে। রিয়েল অপটিমিজম আসবে একমাত্র অনুভবের পরে। কিন্তু অনুভব তো পরে হয়, প্রথমে তো চেষ্টাটা হয়, তাই না? ওই ঠাকুর বলছেন না, নিচে ঘরা আছে, আপনি খুঁড়ছেন, খুঁড়তে 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 টং করে শব্দ হলো, তারপর আপনার ঘাম ঝরছিল, আপনি ঘাম টাম কি বলে দাঁড়াও দাঁড়াও, আমি পেয়েছি, তখন ওসব চলে যাচ্ছে, আপনি খুব আগ্রহ করে খুঁজছেন। তাহলে রিয়েল অপটিমিজম কি হলো? আপনি কিন্তু ঘোড়াটা পাননি, কিন্তু ওই টং করাতে কি হয়েছে, আপনার কিন্তু আগ্রহ বেড়ে গেছে, আপনার একটা নূতন আনন্দ ভিতরে এসে গেছে। সেটা হচ্ছে রিয়েল অপটিমিজম হওয়ার আগেতেও, চেষ্টার সময়ও একটা নূতন চিন্তাধারা এসে যায়, তো জীবনটা হালকা হয়, জীবনটা হালকা হয়। বলুন, আর কার প্রশ্ন আছে? মহারাজ, তোমার অনন্ত স্বরূপের তুলনায় তোমরা বুদ্ধির মাত্র। শোনা যাচ্ছে না। মহারাজ, হ্যালো। অনন্ত স্বরূপের তুলনায় না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, কিছু সাউন্ড সিস্টেমে গন্ডগোল আছে, বন্ধ করে আবার অন করো। মহারাজ, হ্যাঁ, তোমার অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদ্বুদ মাত্র। হ্যাঁ, অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদ্বুদ মাত্র, এর অর্থ হলো এই যে বেদান্ত অ্যাকসেপ্ট করছে সুখ দুঃখ ভালো মন্দ এই নিয়ম, এইগুলো যে নেই তা না। আমাদের সুখ দুঃখতে কষ্ট পাচ্ছি, কর্মফল আমাকে ভোগ করতে হচ্ছে, নিয়ম কানুনের মধ্যে আমাকে থাকতে হচ্ছে, নিয়মের বাইরে যেতে পারছি না, ঘুম আমাকে টেনে বিছানায় শুয়ে দিচ্ছে, বলছে এগুলো আছে, কিন্তু আমাদের প্রকৃত স্বরূপের তুলনা, এই যে আমি পাচ্ছি না, আমার তমগুণ, আমার রজগুণ, আমি রিয়াক্ট করে ফেলছি, বলছে এই অনন্ত স্বরূপের তুলনায় এই যে ল গুলোর আমাকে জীবন পরিচালিত করছে, সেটা খুব সামান্য, এইটা ফাইনাল ট্রুথ নয়। কাজেই ফাইনাল ট্রুথ নয়, ও এইটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আচ্ছা আমি রেগে গেলাম, দিস ইজ নট ফাইনাল ট্রুথ, আমার সুখ এসেছে, মায়না বেড়েছে, আমি খুব আনন্দ হচ্ছে, বলছে দিস ইজ নট ফাইনাল ট্রুথ, আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, খুব কষ্ট, হসপিটালে ভর্তি, এক্ষুনি যেতে হবে সেবা প্রতিষ্ঠানে, বলছে দ্যাট ইজ নট ফাইনাল ট্রুথ। ফাইনাল ট্রুথটা কি? এই ভালো মন্দ সুখ দুঃখ এইগুলোর বাইরে, আর সেইটাই আমার স্বরূপ, আর সেটা হলো অনন্ত। কাজে এই বাইরের যে দ্বন্দ্বগুলো, বলছে এগুলো বুদ্বুদ মাত্র, এগুলো কিচ্ছু না, ওই অনন্ত। এটা কে বলছে? যে ঋষি অনুভব করে সেই বলছে। অথচ আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে যেন আমাদের এই সুখ দুঃখ নিয়ম কানুন গুলো আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, এগুলো যেন একদম বজ্রদৃঢ় করে আমাকে বেঁধে রেখেছে, বজ্রদৃঢ় করে, এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। তখন বলছে না না, এইটাই আসলে ওই সিরিয়ালটা, আমার এই মুহূর্তে মনে নেই, ওই শ্রীকৃষ্ণ সিরিয়ালে ওই মায়া এই সঙ্গে লড়বে না, নামগুলো মনে পড়ছে না, ওইখানে এটা আছে, যে ওই আমাকে এমন বেঁধে রেখেছে, মনে হচ্ছে আমি পারবো। তখন ওকে বললো না না তুমি পারবে, ও তখন ভেঙে ফেলেছে সমস্ত দড়িগুলো, ওই সব সূক্ষ্ম জিনিসগুলো ওখানে দেখিয়েছে। তো এইটা বলছে এইগুলো অনন্ত স্বরূপের। তাহলে কি আমরা প্র্যাকটিসটা কি হবে? বেদান্ত ঋষি এই শাস্ত্র পড়ার এইটা একটা পজিটিভ দিক। ও, আচ্ছা আচ্ছা, বেদান্ত বলছে না যেগুলো কিচ্ছু নাই, বেদান্ত বলছে এগুলো সব আছে, কিন্তু এর স্বরূপ, তোমার স্বরূপ এর বাইরে অনন্ত স্বরূপ আছে, তুমি সেইটা চিন্তা করো, করতে 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 করে দ্যাট ইজ ট্রুথ, ইউ রিয়ালাইজ দ্যাট। ব্যাস, আজকে এই পর্যন্ত, 25 হয়ে গেছে। ওম শান্তি শান্তি শান্তি, হরে ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।